সকলকে জয় যিশু। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার মহানামের গৌরব করি যে আরও একটি বিশ্রামবার প্রভু আমাদের জীবনে যোগ করেছেন এবং আজকে আমরা মাসের দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় বিশ্রামবারে উপস্থিত হয়েছি। প্রভুর চরণে নতজানু হওয়ার সুযোগ তিনি করে দিয়েছেন, তার জন্য আসুন আমরা প্রভুকে ধন্যবাদ জানাই, তার গৌরব করি, তার প্রশংসা করি। আজকে তার পবিত্র বাক্য নিয়ে যখন আমরা আলোচনা করব, সেই পবিত্র বাক্যের জন্য আমরা প্রার্থনা করি যেন ঈশ্বর আমাদেরকে বোঝার শক্তি দেন। ঈশ্বর যেন তার আত্মা দ্বারা, তার শক্তি দ্বারা, তার বুদ্ধি দ্বারা আমাদের প্রত্যেককে পরিচালিত করেন। তাই আসুন আমরা যেমন পরিস্থিতিতে আছি, যেখানে আছি, আমরা যদি পারি হাঁটুতে আসি, নাহলে উঠে দাঁড়াই এবং প্রার্থনাতে যাই। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। পবিত্র 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 ঈশ্বর বাহিনীগণের সদা প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর দিনের জন্য। ধন্যবাদ করি প্রভু আজকের এই সুন্দর সভার জন্য। প্রভু গো, প্রভু তুমি যদি আমাদেরকে মনোনীত না করতে প্রভু, তাহলে প্রভু আজকের এই সভায় আমরা উপস্থিত হতে পারতাম না। তাই প্রভু আজকে তোমাকে ধন্যবাদ করি, যতজন আমরা মিলিত হয়েছি প্রভু গো, তোমার চরণে সমর্পিত হই প্রভু। তোমার পবিত্র আত্মার শক্তিতে আমাদেরকে পূর্ণ করো প্রভু, কেননা আমরা একা কোনো কিছুই করতে পারি না প্রভু। না তোমাকে ধন্যবাদ দিতে পারি, না তোমার গৌরব করতে পারি। তোমার পবিত্র আত্মা ছাড়া প্রভু, তোমার বাক্য বলে তোমাকে প্রভু বলেও স্বীকার করতে পারি না। ও প্রভু যিশু, দয়াময়, প্রেমময়, গৌরবের রাজা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই। পবিত্র আত্মা, এই মুহূর্তে তুমি আমাদের অন্তরে কথা বলো। ও প্রভু, তুমি আমাদের অন্তরে উপস্থিত হও, যিশু নামে, যিশু নামে উপস্থিত হও। তোমাকে সর্বোপরি ওয়েলকাম করি। আজকের এই সভার ভার তোমাকে দিই প্রভু গো। প্রভু তুমি আমাদেরকে মনোনীত করেছো। তোমার বাক্য বলে যোহন 15:16 যে আমরা তোমাকে মনোনীত করিনি, তুমি আমাদেরকে মনোনীত করেছো যাতে আমাদের মধ্যে ফল থাকে। হ্যাঁ প্রভু, তোমা ভিন্ন আমরা কেউই ফল উৎপাদন করতে পারি না প্রভু গো, কেননা তুমি প্রকৃত দ্রাক্ষালতা। ও প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই প্রভু গো। ও প্রভু, দ্রাক্ষালতার সঙ্গে শাখা যতক্ষণ না জুড়ছে, যেমন ফল উৎপন্ন হয় না, আমরাও যতক্ষণ না তোমার সঙ্গে যুক্ত হচ্ছে ফল উৎপাদন করতে পারি না। তাই প্রভু আজকে আমাদের তালন্ত, আমাদের নিজস্ব জ্ঞান, নিজস্ব বুদ্ধি, নিজস্ব শক্তি, সমস্ত কিছুকে দূরে সরিয়ে প্রভু আজকে তোমারই গৌরব করি, তোমারই স্তুতি গাই, তোমারই প্রশংসা করি। প্রভু তুমি সাহায্য করো, তুমি আমাদের ভাষা যোগাও, আমাদের আত্মার যে চাওয়া, আত্মার যে সমস্ত কামনা, বাসনা, আকাঙ্ক্ষা, তা সমস্ত কিছু মঙ্গলে পরিণত করো প্রভু গো। ও প্রভু, তোমার বাক্য অনুযায়ী যেন আমরা চলতে পারি, যেন সতত আনন্দ করি, অবিরত প্রার্থনা করি, তোমার বাক্যতে যেন চলতে পারি। প্রভু তুমি সাহায্য করো। ও প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই। প্রভু তুমি সাহায্য করো, আর শক্তি দাও, বল দাও। প্রভু তুমি সাহায্যকারী, তুমি ছাড়া আর কেউ নেই প্রভু গো। ও প্রভু, এখন আমরা আরাধনায় যাব প্রভু। যতজন অনলাইনে রয়েছে, যতজন অফলাইনে রয়েছে, প্রত্যেককে যিশু নামে তোমার চরণে রাখি প্রভু। আজকের এই সভা ভার তোমাকে দিই, এবং যত জায়গায় প্রভু গো আজকে সভা হচ্ছে, প্রত্যেকটি জায়গার ভার তোমাকে দিই প্রভু গো। প্রভু তুমি যিশু নামে তোমার আত্মার শক্তি দ্বারা পরিচালিত করো, ইন দ্য নেম অফ জিজাস। প্রভু তুমি সকল প্রার্থনা শুনলে প্রভু, আমাদেরকে ক্ষমা করলে, আমাদেরকে তোমার আত্মায় পূর্ণ করলে ধন্যবাদ জানাই প্রভু গো। এই প্রার্থনা প্রভু যিশু তোমার পবিত্র, অতি পবিত্র নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। হালেলুইয়া। ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তার পবিত্র নামের গৌরব করি। আসুন আমরা এই সময় আরাধনায় যাই এবং প্রভুর প্রশংসা গৌরব করি এবং তাকে ধন্যবাদ দিতে যেন কখনো আমরা অস্বীকার না করি, কেননা তিনি ধন্যবাদ পাওয়ার একমাত্র যোগ্য ঈশ্বর। এবং গীত 50 বলে যে তিনি কোনো প্রকার পশু বলি চান না, কারণ পর্বতীয় বৃহৎ বৃহৎ পশু এবং পাখি সমস্ত কিছুই তার। তার খিদে লাগলে তিনি আমাদেরকে বলবেন না। আর ধন্যবাদই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপহার। তাই প্রভুকে ধন্যবাদ দিতে যেন আমরা কখনো অস্বীকার না করি। আমেন। হালেলুইয়া। আসুন আমরা তাকে ধন্যবাদ জানাই। হালেলুইয়া। Praise the Lord. Welcome to our channel, Spiritual Awakening in the Light of Truth. সকল ধন্যবাদ, মহিমা, গৌরব তোমার। জয় হোক যিশুর, জয় হোক তোমার। সকল ধন্যবাদ, প্রশংসা, পরাক্রম, প্রতাপ তোমার। প্রশংসা, পরাক্রম, প্রতাপ তোমার। জয় হোক যিশুর, জয় হোক তোমার। দয়াল জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব তোমার।
জয় হোক যিশু, জয় হোক তোমার সকল ধন্যবাদ। জঘন্য পাপী আমি অতি দুরাচার, প্রেমে তরাইলে মোরে প্রেমের অবতার। জঘন্য পাপী আমি অতি দুরাচার, প্রেমে তরাইলে মোরে প্রেমের অবতার। প্রেমের অবতার তুমি, দয়ার অবতার, প্রেমের অবতার তুমি, দয়ার অবতার। জয় হোক যিশুর, জয় হোক তোমার দয়াল। জয় হোক যিশুর, জয় হোক তোমার সকল ধন্যবাদ, মহিমা গৌরব তোমার। জয় হোক যিশুর, জয় হোক তোমার সকল ধন্যবাদ। রঘুতে আরোগ্য করলে মহিমা তোমার, সম্পদে বিপদে বান্ধব হয়েছ আমার। রঘুতে আরোগ্য করলে মহিমা তোমার, সম্পদে বিপদে বান্ধব হয়েছ আমার। দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার, দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার। জয় হোক যিশুর, জয় হোক তোমার দয়াল। জয় হোক যিশুর, জয় হোক তোমার সকল ধন্যবাদ, মহিমা গৌরব তোমার। জয় হোক যিশুর, জয় হোক তোমার সকল ধন্যবাদ। পথে ঘাটে মাঠে বান্ধব হয়েছ আমার, দেখেছি তোমার প্রেম ব্যবহার। পথে ঘাটে মাঠে বান্ধব হয়েছ আমার, দেখেছি তোমার প্রেম ব্যবহার। অনুগ্রহ করিয়াছ কত শতবার, অনুগ্রহ করিয়াছ কত শতবার। জয় হোক যিশুর, জয় হোক তোমার দয়াল। জয় হোক যিশুর, জয় হোক তোমার সকল ধন্যবাদ, মহিমা গৌরব তোমার। জয় হোক যিশুর, জয় হোক তোমার সকল ধন্যবাদ। যুগে যুগে জয় গান স্তুতি তোমার, জীবন্ত বাক্য আর শক্তি তোমার। যুগে যুগে জয় গান স্তুতি তোমার, জীবন্ত বাক্য আর শক্তি তোমার। শক্তিহীনে দাও হে প্রভু শক্তি তোমার, শক্তিহীনে দাও হে প্রভু শক্তি তোমার। দুর্বলের ধরে রাখো মিনতি আমার প্রভু, দুর্বলের ধরে রাখো মিনতি আমার। সকল ধন্যবাদ, মহিমা গৌরব তোমার। জয় হোক যিশুর, জয় হোক তোমার সকল ধন্যবাদ। হালেলুয়া। হালেলুয়া। প্রভু তোমাকে ধন্যবাদ করি পিতা, তোমার গৌরব করি প্রভু গো। Yes. তুমি রাজগণের রাজা প্রভু গো। সকল ধন্যবাদ পাওয়ার একমাত্র সত্য এবং যোগ্য ঈশ্বর Yes, প্রভু। Lord. আমাদের সারা জীবন ভর যেন আমরা তোমার কাছে কৃতজ্ঞ থাকি Yes. যে তুমি আমাদেরকে মনোনীত করেছো Yes, প্রভু গো। জগতে এত মানুষ থাকতেও প্রভু আমাদের মতো সেই পাপী দিগকে তুমি মনোনীত করে Yes, ধার্মিকতার আসনে বসিয়েছো প্রভু। তোমাকে ধন্যবাদ Hallelujah, জানাই প্রভু। তুমি ধন্যবাদ। সারের ঢিবি থেকে তুলে প্রভু আমাদেরকে Yes. কুলিনদের আসনে বসিয়েছো প্রভু। Yes, প্রভু। তোমাকে ধন্যবাদ করি প্রভু গো। ধন্যবাদ। হালেলুয়া। হালেলুয়া। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাতদিন, কবে ঈশ্বরে হব বিলীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাতদিন, কবে ঈশ্বরে হব বিলীন। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যাক সব
যাক সমন, প্রভু যিশুরি কৃপা পবিত্র হোগে জীবন, মেনে নেব সব নির্দেশ, হোক না সে যতই কঠিন, জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাত দিন, কবে ঈশ্বরে হব বিলীন, একটাই লক্ষ্য মোদের, কোথায় আছে সেই স্বর্গ, ঈশ্বর চরণে যেন দিতে পারি এই অর্ঘ্য, একটাই লক্ষ্য মোদের, কোথায় আছে সেই স্বর্গ, ঈশ্বর চরণে যেন দিতে পারি এই অর্ঘ্য, এ জীবন ব্যর্থ জানি, প্রভুর করুণাবিহীন, জীবনে একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাতি, কবে ঈশ্বরে হব বিলীন, কবে ঈশ্বরে হব বিলীন। হালেলুয়া। হ্যাঁ প্রভু, আমাদের জীবনের একটাই ধ্যান প্রভু গো, তোমার অন্বেষণ করা, তোমার অনুসন্ধান করা, কেননা তোমার বাক্য মথির 7:7 বলে, যে অন্বেষণ করে সেই খুঁজে পায়, যে চায় সেই পায়, আর যে দ্বারে আঘাত করে তার জন্য দ্বার খুলে দেওয়া হয়। প্রভু তাই তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তোমার অন্বেষণ যখন আমরা করি প্রভু গো, তোমার বাক্যের প্রমিস আমাদের জীবনে সাকসেসফুল হয়। প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু। এই সময় প্রভু তুমি আরও শক্তি দাও আমাদিগকে, বুদ্ধি দাও প্রভু, তোমার ভাষা দাও প্রভু, যেন আমরা তোমার নামেতে, তোমার শক্তিতে পূর্ণ হয়ে তোমাকে গৌরব দিতে পারি। হালেলুইয়া, হালেলুইয়া প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু গো। প্রভু তোমার মুখের কথায়, প্রভু তোমার হাতের ছোঁয়ায়, প্রভু তোমার মুখের কথায়, প্রভু তোমার হাতের ছোঁয়ায়, রোগীরা সুস্থ হলো, মৃতেরা জীবন পেল, রোগীরা সুস্থ হলো, মৃতেরা জীবন পেল। হালেলুয়া, হোসান্না, হালেলুয়া, হোসান্না। শতপতির এক দাস ছিল, পক্ষাঘাতে সে পীড়িত হলো, শতপতির এক দাস ছিল, পক্ষাঘাতে সে পীড়িত হলো, তোমার বাক্যে আরোগ্য পেল, তোমার বাক্যে আরোগ্য পেল, রোগীরা সুস্থ হলো, মৃতেরা জীবন পেল, রোগীরা সুস্থ হলো, মৃতেরা জীবন পেল। হালেলুয়া, হোসান্না, হালেলুয়া, হোসান্না। নাইন নগরে এক বিধবা ছিল, তার একমাত্র পুত্রের মৃত্যু হলো। নাইন নগরে এক বিধবা ছিল, তার একমাত্র পুত্রের মৃত্যু হলো, তোমার পরশে জীবিত হলো, তোমার পরশে জীবিত হলো,
রোগীরা সুস্থ হলো, মৃতেরা জীবন পেল। রোগীরা সুস্থ হলো, মৃতেরা জীবন পেল। হালেলুয়া, হোসান্না, হালেলুয়া, হোসান্না। কত অন্ধ দেখে আর খঞ্জ চলে, বধির শোনে আর বোবাই বলে। কত অন্ধ দেখে আর খঞ্জ চলে, বধির শোনে আর বোবাই বলে। তারা তোমার ছোঁয়া ও আওয়াজ পেল, তোমার ছোঁয়া ও আওয়াজ পেল। রোগীরা সুস্থ হলো, মৃতেরা জীবন পেল। রোগীরা সুস্থ হলো, মৃতেরা জীবন পেল। হালেলুয়া, হোসান্না, হালেলুয়া, হোসান্না। মোদের হৃদয় ভরা পাপ কালিমা, শোনিত ধারায় ধুয়ে করিলে ক্ষমা। মোদের হৃদয় ভরা পাপ কালিমা, শোনিত ধারায় ধুয়ে করিলে ক্ষমা। তাই মানব জাতি মুক্তি পেল, মানব জাতি মুক্তি পেল। রোগীরা সুস্থ হলো, মৃতেরা জীবন পেল। রোগীরা সুস্থ হলো, মৃতেরা জীবন পেল। হালেলুয়া, হোসান্না, হালেলুয়া, হোসান্না, হালেলুয়া। হালেলুয়া। প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু গো, হালেলুয়া। তোমার ছোঁয়ায় তোমার পরশে প্রভু গো কত মানুষ জীবিত হলো, Yes. কত রোগীরা সুস্থ হলো। Yes. ও প্রভু কত মৃতেরা জীবন পেল। Yes, ইভেন প্রভু, আমরাও একদিন হালেলুয়া। জগতের মধ্যে মৃত ছিলাম, আমাদের আত্মা মৃত ছিল প্রভু। Yes, তুমি প্রভু, আমাদেরকে হালেলুয়া। জীবন দিয়েছো প্রভু গো, হালেলুয়া, নতুন প্রভু। নতুন জীবন দিয়েছো প্রভু গো। তোমাকে ধন্যবাদ জানাই প্রভু গো, তোমার সেই পবিত্র আত্মার দ্বারা তুমি যে জানাই, আমাদেরকে ধন্যবাদ স্পর্শ জানাই করেছো প্রভু, তার জন্য হালেলুয়া। তোমাকে ধন্যবাদ জানাই Yes. প্রভু। তুমি আমাদেরকে ছুঁয়ে নিয়েছো তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। Amen. আমাদের আত্মিক রোগ কতই না ছিল প্রভু গো, শুধু অন্ধ নয়, আমরা কত কি যে ছিলাম প্রভু গো, বধিরও ছিলাম প্রভু গো, Yes, বোবাও ছিলাম প্রভু গো। কিন্তু Yes. তুমি আমাদেরকে শুনতে সাহায্য করেছো, Yes, কথা বলতে God. সাহায্য করেছো, আমাদেরকে God. তোমার বাক্য উচ্চারণ করবার ক্ষমতা শক্তি Hallelujah, দিয়েছো, প্রভু। তোমার নামে প্রশংসা গৌরব Yes. গাইবার শক্তি দিয়েছো প্রভু। Yes, তোমাকে প্রভু। ধন্যবাদ করি। এই Hallelujah. মুহূর্তে তোমার কাছে আমাদের সকলের হৃদয়ের Hallelujah, প্রার্থনাকে যাচনাকে তুলে ধরি প্রভু গো। ও প্রভু, না জানি কত কষ্ট, Yes, না প্রভু। জানি কত দুঃখ, না জানি কতবার Yes. তোমাকে আঘাত করেছি Yes, প্রভু গো। প্রভু। ও প্রভু, জেনে না জেনে কতবার তোমার কাছে প্রভু গো পাপ স্বভাব নিয়ে এসেছি প্রভু গো, যা তুমি একদমই পছন্দ করো না প্রভু। Hallelujah, তোমাকে প্রভু, ধন্যবাদ hallelujah. করি প্রভু। Yes. তুমি ক্ষমা করো প্রভু, Yes, ক্ষমা করো আমাদের পাপ ক্ষমা স্বভাবকে করো দূর প্রভু, করো প্রভু। ও প্রভু, দূর এখনো করো পর্যন্ত প্রভু, যে প্রভু গো আমরা প্রভু গো তোমার দেখানো Yes. পথে এখনো চলতে গিয়েও আমরা বাধা প্রাপ্ত হই, বিঘ্ন পাই, এমন কোনো Yes, বিষয় God, প্রভু গো, প্রভু। তা আমাদের দৃষ্টিতে যতই গুরুত্বপূর্ণ হোক না কেন প্রভু, তুমি তা আমাদের জীবন থেকে দূর করো প্রভু। তোমার দৃষ্টিতে যা মঙ্গল, তোমার দৃষ্টিতে যা আনন্দের, Yes, যা yes. আদরণীয় প্রভু, তাই সমস্ত কিছু প্রভু Yes. তুমি আমাদের জীবনে যোগ করো। হালেলুয়া প্রভু, Hallelujah, তোমাকে প্রভু। ধন্যবাদ জানাই, Hallelujah. ধন্যবাদ জানাই। হালেলুয়া। হালেলুয়া। প্রেমী পিতা তুমি অন্তর্যামী, তোমার সম্মুখে আসি আমি। প্রেমী পিতা তুমি অন্তর্যামী, তোমার সম্মুখে আসি আমি। তুমি প্রভু সবল
সোনামি সবলে মোর হৃদয়ে সোনামি প্রেমী পিতা তুমি অন্তর্যামী তোমার সম্মুখে আসি আমি তুমি পিতা তুমি অন্তর্যামী তোমার সম্মুখে আসি আমি পাপীর বন্ধু কৃপা সিন্ধু পাপীর বন্ধু কৃপা সিন্ধু দাও মোরে শান্তি পাপ ক্ষমি দাও মোরে শান্তি পাপ ক্ষমি প্রেমী পিতা তুমি অন্তর্যামী তোমার সম্মুখে আসি আমি প্রেমী পিতা তুমি অন্তর্যামী তোমার সম্মুখে আসি আমি ব্যাধিতে ক্লিষ্ট দয়া কর খ্রিস্ট ব্যাধিতে ক্লিষ্ট দয়া কর খ্রিস্ট সুস্থ করো মোরে যিশু তুমি সুস্থ করো মোরে যিশু তুমি প্রেমী পিতা তুমি অন্তর্যামী তোমার সম্মুখে আসি আমি প্রেমী পিতা তুমি অন্তর্যামী তোমার সম্মুখে আসি আমি তোমার কাছে শান্তি আছে তোমার কাছে শান্তি আছে সুখে দুঃখে তোমায় ডাকি আমি সুখে দুঃখে তোমায় ডাকি আমি প্রেমী পিতা তুমি অন্তর্যামী তোমার সম্মুখে আসি আমি প্রেমী পিতা তুমি অন্তর্যামী তোমার সম্মুখে আসি আমি প্রভু তোমার সম্মুখে আসি আমি হালেলুয়া হালেলুয়া প্রভু তোমার সম্মুখে আমরা প্রত্যেকে এসেছি প্রভু গো ও প্রভু তুমি ডেকেছো তাই এসেছি প্রভু গো Yes. তোমাকে ধন্যবাদ জানাই Yes, প্রভু। প্রভু তুমি আমাদের সুস্থ করো Yes. আমাদের আরোগ্যতা প্রদানকারী জিহোবা রাফা প্রভু গো তুমি Yes, আমাদের God, আরোগ্যতা প্রভু। প্রদান করো প্রভু Yes, তোমার God. কাছে শান্তি আছে প্রভু গো Yes, তুমি প্রভু। জিহোবা সালোম শান্তিদাতা ঈশ্বর প্রভু Yes, তাই তোমার কাছে আমরা বারবার ফিরে আসি প্রভু গো Yes, তোমাকে প্রভু। ধন্যবাদ জানাই হ্যাঁ প্রভু ধন্যবাদ তোমার জানাই, চরণ ধন্যবাদ হলো জানাই, সবচেয়ে Hallelujah. শান্তির জায়গা প্রভু গো Yes, আর সেই Lord. জায়গাতে আজকে আমরা আসতে পেরে ধন্য প্রভু গো Yes. তোমাকে ধন্যবাদ জানাই Yes, প্রভু প্রভু, আজকে hallelujah. যতজন অসুস্থতার মধ্যে ভুগছে যিশু নামে তোমার আরোগ্যকারী যিশু নামে তোমার ক্ষত সকল দ্বারা প্রভু গো Yes, তুমি yes. আরোগ্যতা প্রদান করো Yes, প্রভু তোমার মুখের বাক্যে রয়েছে শক্তি তোমার স্পর্শে রয়েছে এক অলৌকিক Yes, ক্ষমতা Lord, প্রভু গো hallelujah. যা যে কোনো পরিস্থিতিকে সুন্দর থেকে আরো সুন্দর উত্তমের থেকে আরো Yes, উত্তম করতে yes, সক্ষম God. প্রভু গো প্রভু তুমি Yes, আজকে Lord, যারা প্রভু, অসুস্থ hallelujah. মধ্যে দিয়ে যাচ্ছে প্রভু গো তুমি তাদের প্রত্যেককে ছুঁয়ে নাও সুস্থতা Yes. দাও আরোগ্যতা দাও আজকে যারা Yes, ঋণের প্রভু। বোঝা নিয়ে প্রভু গো কষ্ট পাচ্ছে প্রভু গো প্রভু তোমার বাক্য অনুযায়ী তুমি তাদেরকে সান্ত্বনা Yes. দাও প্রভু গো তাদের ঋণকে তুমি মুকুব করো প্রভু গো তুমি Amen. জিহোবা জিরি যোগানকারী প্রভু গো প্রভু সদা প্রভু আমার পালক আমার অভাব হইবে না Yes. প্রভু গো এ শুধু বাক্যে Yes, লিখিত প্রভু। বচন নয় প্রভু গো আমাদের বিশ্বাসের বাক্য Yes. প্রভু গো আর তোমার বাক্য বলে মথি তার Hallelujah. 21 অধ্যায় 22 পদ তোমরা ধন্যবাদ, বিশ্বাস পূর্বক যা ধন্যবাদ। কিছু চাইবে তোমরা বিশ্বাস করো যে তা তোমরা
তোমরা পেয়ে গেছো প্রভু, তোমাকে ধন্যবাদ আমেন, জানাই। আমেন, আমেন। হ্যাঁ প্রভু, তোমাকে ধন্যবাদ করি। আজকে যারা অসুস্থ আমি বিশ্বাস করি তাদের হালেলুয়া, প্রভু গো, তাদের সুস্থতা হালেলুয়া। তাদের দোরগোড়ায় ধন্যবাদ, উপস্থিত হলো, ধন্যবাদ, তাদের ধন্যবাদ। প্রভু গো সম্মুখে সুস্থতা ধন্যবাদ, উপস্থিত হলো প্রভু, তারা যেন তা Yes. রিসিভ করতে পারি। ইন দ্য নেম অফ জিজাস প্রভু তুমি Jesus. সাহায্য করো Hallelujah, প্রভু। কেউ যদি অশান্তির মধ্যে আসে প্রভু গো, তুমি জিহোবা সালোম হয়ে শান্তি দিলে বিশ্বাস করি, ধন্যবাদ জানাই। কারোর অর্থনৈতিক সংকট, Hallelujah. পরিবারের Praise নানান the Lord. রকম সমস্যা, Praise the Lord. সম্পর্কের মধ্যে দোলাদলি প্রভু, তুমি প্রভু গো, ও প্রভু একমাত্র তৃতীয় ব্যক্তি হয়ে সমস্ত কিছু সমাধান করে দিলে আমি Yes, বিশ্বাস yes, করি, তোমাকে yes. ধন্যবাদ জানাই Yes, প্রভু। প্রভু। আজকে যে বাক্য হবে প্রভু গো, Yes, সেই প্রভু। বাক্য যেন যথাযথভাবে যোগ্যরূপে আমরা গ্রহণ করতে পারি প্রভু, তুমি সাহায্য করো। ও প্রভু, তোমার বাক্য প্রভু গো, তুমি আমাদেরকে বলেছো যোহন তার 6:63 যে আমি তোমাদেরকে যা কিছু বলিয়াছি তাই আত্মা ও জীবন। ও প্রভু, তোমার আত্মাকে যেন আমরা পরিপূর্ণ হতে পারি, তোমার আত্মায় প্রভু তুমি তোমার দত্ত জীবনে যেন আমরা পরিপূর্ণ হতে পারি প্রভু, Yes. তুমি সাহায্য করো। হালেলুয়া। Hallelujah. আজকের বাক্য যখন আমরা পাঠ করব, আমরা শ্রবণ করব, ইভেন আমিও যে বলবো প্রভু গো, আমরা প্রত্যেকে তোমার হস্তে সমর্পিত হই Yes. প্রভু গো। আমাদের হৃদয়রূপ মাটিকে প্রভু গো, ও প্রভু তুমি উত্তম ভূমিতে পরিণত করো। যখন তোমার বাক্যের বীজ Yes. প্রভু গো, সেই লুক 8:11 Yes, পদ yes. অনুযায়ী সেই বীজ হলো Yes, তোমার God. সেই বাক্য প্রভু গো। সেই বাক্য যখন আমাদের অন্তররূপ সেই ভূমিতে পড়বে প্রভু Yes, গো, God. যেন তা 30 গুণ 60 গুণ 100 গুণ সহস্র গুণ পর্যন্ত ফলে ফলবান হতে পারে Yes, প্রভু, তুমি Hallelujah. সাহায্য করো। কেননা তুমি প্রভু গো সেই যোহন বাপ্তাইজকের মুখ দিয়ে বলা করিয়েছো Yes, মথিতা yes. 3:8 তোমরা মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও। প্রভু, আমরা তো মন পরিবর্তন করেছি, সকলে দাবি করি ঠিকই, কিন্তু তার উপযোগী ফলে ফলবান হতে প্রভু তুমি আমাদিগকে সাহায্য করো। তোমাকে ধন্যবাদ করি। বাকি সময়ের ভার তোমাকে তোমার উপরে রাখি প্রভু গো, Yes. তোমাতে অর্পণ করি প্রভু গো। তুমি সাহায্য করো, তুমি ছাড়া আর কেউ নেই প্রভু গো। Yes. তোমাকে ধন্যবাদ জানাই, প্রার্থনা শুনেছো আর উত্তর দিয়েছো বলে এই প্রার্থনা প্রভু যিশু তোমার পবিত্র অতি পবিত্র নামে চাই, আমেন। Amen. হালেলুয়া, Hallelujah. হালেলুয়া। ঈশ্বরকে Hallelujah. ধন্যবাদ জানাই, Hallelujah. তার গৌরব করি, তার প্রশংসা করি। হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আসুন আমরা দেরি না করে বাক্যতে যাই, এবং আজকে আমরা এমন একটি বিষয়ে আলোচনা করব যা সর্বাপেক্ষা মানে একদম এক্সট্রিম লেভেলে একদম আলোচিত একটি বিষয়। আলোচিত কি সমালোচিত তা আমরা বিষয়টা জানার পরে বা টপিকটা জানার পরে আমরা বুঝতে পারবো। আসলে এই এমন একটি বিষয় যে বিষয় নিয়ে মণ্ডলীতে দলাদলি লাগে, বিভিন্ন বিশ্বাসী ভাই বোনেদের মধ্যে দলাদলি লাগে, ইভেন হ্যাঁ শুনলে অবাক হবেন পালক প্রচারকদের মধ্যেও দলাদলি লাগে এই বিষয়গুলো নিয়ে। কারণ সেই বাক্য আমাদেরকে যা বলতে চায় বা যা বোঝাতে চায় এবং যা শিক্ষা দিতে চায় তা আমরা বুঝি না, বা যদিও বুঝি আংশিক বুঝি, পূর্ণ মাত্রায় বুঝি না, যে কারণের জন্য দলাদলি হয়। হ্যাঁ, বিষয়টি কি আমরা যখন বিষয়টি শুনবো তখন আমরা জানতে পারবো। হ্যাঁ, দেরি না করে বিষয়টি বলে দিই। আজকে প্রচারের মূল বিষয়বস্তু হলো যে পবিত্র আত্মার উপস্থিতি মানেই কি শুধু পরভাষা? পবিত্র আত্মার মানেই কি শুধু পরভাষা, নাকি শাস্ত্র অন্য কিছু বলছে? আসলে আজকে আমরা একটা সার্টিফিকেট বানিয়ে দিয়েছি। কেউ যদি পবিত্র আত্মায় পূর্ণ ব্যক্তি সে নিজেকে দাবি করে, তখন তাকে প্রশ্ন করা হয় তুমি পরভাষা পেয়েছো? যদি পরভাষা না পেয়ে থাকে তাকে ডিরেক্টলি বলে দেওয়া হয় যে ওই ব্যক্তি পবিত্র আত্মায় পূর্ণ নয়। কিন্তু বাইবেল কি আদৌ সেই কথা বলে? হ্যাঁ, পবিত্র আত্মার একটি বরদান পরভাষায় কথা বলা, কিন্তু তাই বলে এটা নয় যে পবিত্র আত্মার শুধুমাত্র একটি বরদান পরভাষায় কথা বলা, আর অন্যান্য কিছু গুণাবলী নেই, বা আর অন্যান্য কিছু বরদান নেই, কিংবা আর অন্যান্য কিছু নেই। আমরা তা আজকে বাক্য থেকে দেখব। কারণ এই বিষয়টি শুধুমাত্র অহেতুক ভিত্তিহীন কিছু দ্বন্দ্ব, কিছু সমস্যা ক্রিয়েট করে মণ্ডলীর মধ্যে, যে কারণের জন্য কেউ হীনমন্যতায় ভুগতে থাকে, কেউ বা আত্মতুষ্টি করতে থাকে, কেউ বা আত্মস্তুতিও গাইতে থাকে যে হ্যাঁ আমি পরভাষা পেয়েছি মানে আমি পবিত্র আত্মায় পূর্ণ। মণ্ডলীর ওই ভাই কিংবা ওই বোন পরভাষায় কথা বলতে পারে না মানে উনি পবিত্র আত্মায় পূর্ণ নন। আসলে পরভাষা মানে কি বুঝি? হ্যাঁ, আপনার মাথায়ও নিশ্চয়ই সেই বিষয়টি ক্লিক করছে, যা আপনি কয়েকজন পালক প্রচারকের মুখে বিভিন্ন কয়েকটি শব্দ আপনি শুনতে পান। কি সেই বিষয়টা? তো আজকে আমরা বাক্য থেকে দেখব আসলে কি পরভাষা মানে কি ওই কয়েকটি কথা উচ্চারণ করা?
নাকি অন্য কিছু? তো চলে যাই আমরা প্রথমে, যেখানে পবিত্র আত্মায় পূর্ণ হয়ে পরভাষায় বিশ্বাসীরা কথা বলে উঠেছিল, প্রথমে আমরা সেই জায়গাতে চলে যাই। প্রেরিত পুস্তক তার 2 অধ্যায় 1 থেকে 4 পদ আমরা পাঠ করব এবং সেখানে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখতে পাবো যে পবিত্র আত্মা যখন উপস্থিত হয়েছিল, সেখানে প্রত্যেকটি ব্যক্তির উপরে কাটা কাটা অগ্নিবোধ জিহা আকার এসেছিল এবং প্রত্যেকটি ব্যক্তি পরভাষায় কথা বলতে লাগছিল। হ্যাঁ, আসুন আমরা বাক্যতে যাই। আমরা সকলে খুলি প্রেরিত পুস্তক তার 2 অধ্যায় 1 থেকে 4 পদ আমরা দেখব, তারপর 6 থেকে 11 পদও আমরা দেখব। দেখুন, বাক্য বলছে, পরে 50তমের দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন, আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগের শব্দবৎ একটা শব্দ আসিল এবং যে গৃহে তারা বসিয়াছিলেন সেই গৃহের সর্বত্র ব্যপ্ত হইল মানে ছড়িয়ে পড়ল, আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক অগ্নিবোধ জিহা তাহাদের দৃষ্টিগোচর হইল এবং তাহাদের প্রত্যেক জনের উপরে বসিল। তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন এবং আত্মা তাহাদিগকে যেরূপ বক্তৃতা দান করিতে দিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কইতে লাগিলেন। হালেলুয়া, আমেন। ঈশ্বরের বাক্য কি বলছে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আত্মা যাকে যেমনটা বলতে বললেন তারা প্রত্যেকে তেমনটাই বলতে লাগলো। কিন্তু কি বলেছিল? আমরা যদি 6 থেকে 11 পদ দেখি, সেখানে যে ভাষায় কথা বলা হয়েছিল বিভিন্ন অঞ্চলের জিহুদীদের চেনা ভাষা, কোনো অচেনা অপরিচিত ভাষা নয় কিন্তু। হ্যাঁ, বাক্য তাই বলছে। দেখুন 7 পদে, তখন সকলে অতিশয় আশ্চর্যান্বিত ও চমৎকৃত হইয়া বলিতে লাগিল, দেখো, এই যে লোকেরা কথা কহিতেছে ইহারা সকলে কি গালিলীয় নয়? অর্থাৎ যে লোকেরা কথা বলছে পরভাষায় তারা সকলে গালিল প্রদেশে। তারা বলছে এই সমস্ত লোকেরা কি গালিলের নয়? তবে আমরা কেমন করিয়া প্রত্যেকজন নিজ নিজ জন্মদেশীয় ভাষায় কথা শুনিতেছি। হালেলুয়া। অর্থাৎ এই সমস্ত লোকেরা সবাই জিহুদি, বিভিন্ন অঞ্চলে তারা ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং তারা জেরুজালেমে পর্বের সময় তারা এসেছিল এবং তারা এসে কি দেখছে না, তারা প্রত্যেকে দেখছে, তারা প্রত্যেকে শুনছে, বলা ভালো, দেখার চেয়েও শুনছে যে তারা নিজ নিজ মাতৃভাষা, হালেলুইয়া, প্রভুর গৌরব, প্রভুর সুসমাচার এবং প্রভুর প্রশংসা প্রচারের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ চিহ্ন এবং অলৌকিক চিহ্ন। এটাকে আমরা অস্বীকার করতে পারি না বা তর্কের খাতিরে দূরে সরিয়ে ফেলতেও পারি না, আমেন। কিন্তু এটা একমাত্র বিষয় নয় আমাদের বিশ্বাসের মানদণ্ডকে স্বীকার করার। অনেকে মনে করে পরভাষা পেয়েছি তো পবিত্র আত্মায় পূর্ণ, পরভাষা পাইনি তার মানে পবিত্র আত্মায় পূর্ণ নয়। আজকে এই যে এই কনসেপ্ট যে কতটা ভুল তা আমরা বাইবেলের আলোকে দেখব। হ্যাঁ, আমরা প্রথম শতাব্দীর মণ্ডলীতে দেখতে পেলাম প্রেরিত পুস্তক তার 2 অধ্যায়ে প্রত্যেকের উপরে পবিত্র আত্মা যখন নেমে এলো, পবিত্র আত্মা যখন যা কিছু বক্তব্য দান করার অনুমতি দিচ্ছেন বা অ্যালাউ করছেন বা তাদেরকে আদেশ দিচ্ছেন বা করাচ্ছেন, বলা ভালো, তারা সেই সমস্ত কিছু ভাষায় কথা বলছে এবং সেই ভাষা কোনো অচেনা ভাষা নয়। প্রত্যেক প্রদেশের জিহুদি লোকেরা যখন এসেছে তখন তারা কি শুনতে পাচ্ছে? তাদের নিজ নিজ মাতৃভাষা শুনতে পাচ্ছে এবং এখানে যে সমস্ত লোকেরা এসেছিল তার একটি বিবরণ 9 থেকে 11 পদে দেওয়া আছে। দেখুন, পার্থীয়, মাদীয়, এলিমীয়, মেসোপটেমিয়া, জিহুদিয়া, কাপ্পাদোকিয়া, পন্ত, আসিয়া, ফরুগিয়া, পাম্ফুলিয়া, মিশর এবং লুবিয়া দেশস্থ কুরিনীয় নিকটবর্তী অঞ্চল নিবাসী এবং প্রবাসকারী রোমীয় কি জিহুদি ধর্মাবলম্বী লোক এবং কৃতীয় আরবীয় লোক, যে আমরা আমাদের নিজ নিজ ভাষায় উহাদিগকে ঈশ্বরের মহৎ মহৎ কর্মের কথা বলিতে শুনিতেছি। আমেন। তারা ঈশ্বরের প্রশংসা গৌরব প্রচার করেছিল সেই ভাষার দ্বারা এবং লোকেরা তা বুঝতেও পেরেছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এটা আমরা মাথায় রাখি। যে সমস্ত লোকেরা পরভাষায় কথা বলছিল তারা যেমন পরভাষাতে কথা বলছিল, তেমন সেখানে যারা উপস্থিত ছিলেন তারা সেই পরভাষার অর্থও বুঝতে পেরেছিলেন, কারণ তারা নিজ নিজ মাতৃভাষার কথা শুনতে পেয়েছিলেন। প্রভুর যে সুসমাচার, প্রভুর যে অলৌকিক আশ্চর্য কার্য তা শুনতে পেয়েছিলেন এবং লোকেরা অবাক হয়ে গেছিলেন। আসলে এটা কি জানি? আসলে এটা পুরাতন নিয়মে জোয়েল ভাববাদী পুস্তক 2 অধ্যায় 28 এবং 29 পদের যে সেই ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা তার একটি প্রকাশ। কিন্তু এই একটি বিষয় কি শুধুমাত্র আমাদের বিশ্বাসের মানদণ্ড হয়ে দাঁড়াতে পারে যে পরভাষায় কথা বলা? তাহলে আসুন দেখি বাক্য কি বলছে। আমরা 1 করিন্থীয় তার 12 অধ্যায়ে ডাইরেক্ট চলে যাই। হালেলুয়া। এবং 1 করিন্থীয় 12 অধ্যায়ে পৌল আমাদেরকে কি বলছে আমরা একটু দেখি।
হালেলুয়া। আমরা খুলি সবাই প্রথম করিন্থীয় তার 12 অধ্যায় 3 পদ তো আমার এত ভালো লাগে শেষের অংশ। বাক্য বলছে, পবিত্র আত্মার আবেশ ছাড়া কেউ যিশুকে প্রভু বলে স্বীকার করতে পারে না। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, বাক্য বলছে পবিত্র আত্মার আবেশ ছাড়া কেউ যিশুকে প্রভু বলে স্বীকার করতে পারে না। কিন্তু তার চেয়েও যেটা বেশি গুরুত্বপূর্ণ আজকে আমরা বাক্য থেকে দেখব, যে বাক্য বলছে যে পবিত্র আত্মার বরদানগুলো আসলে কি কি, শুধুই কি পরভাষা, নাকি আরও অনেক কিছু লুকিয়ে আছে এই বাক্যের মধ্যে। আসুন আমরা এক এক করে তার রহস্য উন্মোচন করি। দেখুন 4 পদ থেকে বলছে, অনুগ্রহ দান নানা প্রকার কিন্তু আত্মা এক। হালেলুয়া। অনুগ্রহ দান নানা প্রকার, আত্মা কিন্তু এক, আত্মা আলাদা নয়। বলছে পরিচর্যা নানা প্রকার কিন্তু প্রভু এক। হালেলুয়া। এবং ক্রিয়া সাধক গুণ নানা প্রকার কিন্তু ঈশ্বর এক। প্রভু এক, ঈশ্বর এক, আত্মা এক, কিন্তু বরদানগুলো আলাদা, ক্রিয়া সাধক গুণগুলো আলাদা, কিন্তু আমাদের আত্মা কিন্তু আলাদা নয়। দেখুন কি বলছে, কিন্তু প্রত্যেকজনকে হিতের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয়। হালেলুয়া। কিসের জন্য? এই হিত কথার অর্থ হচ্ছে মঙ্গলের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয়। হ্যাঁ, আপনি পরভাষায় কথা বলতে পারেন, খুব সুন্দর বিষয়, কিন্তু সেটা যদি আপনি অহংকার করে বড়াই করে অন্যকে কষ্ট দেন, তখন সেখানে কোনো হিতকর কার্য হচ্ছে বলে কি আপনার মনে হয়? কি হয় তখন? কি সত্যি আপনি হিতজনক কিছু করছেন না অহিতকর কার্য করছেন? প্রভু কিন্তু অহিতের জন্য আপনাকে সেই পরভাষা দান করেননি, কিংবা আর অন্যান্য যে বরদান আছে তা অহিতকর কোনো কার্যের জন্য দান করেননি। কিন্তু যখন আমরা কাউকে কষ্ট দিই এই সামান্য একটা বিষয়ের জন্য, যে সে পরভাষায় কথা বলতে পারে না মানে তিনি একজন পবিত্র আত্মায় পূর্ণ ব্যক্তি নন, তখন আমরা কি আদৌ হিতকর কার্য করি? চলুন আমরা বাক্য থেকে বিভিন্ন বিষয়গুলো জেনে নিই যা পবিত্র আত্মার দান। হালেলুয়া। দেখুন বাক্য কি বলছে। 8 পদ বলছে, কারণ একজনকে সেই আত্মার দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয়। হালেলুয়া। কি বলছে? প্রথম যে বরদান কি? প্রজ্ঞার বাক্য বা জ্ঞানের বাক্য। আর একজনকে সেই আত্মা অনুসারে জ্ঞানের বাক্য, আর একজনকে সেই আত্মাতে বিশ্বাস। হালেলুয়া। 9 পদ কি বলছে? আমরা যে বিশ্বাস করি এটাও পবিত্র আত্মার দান। হালেলুয়া। পবিত্র আত্মা ছাড়া কেউ বিশ্বাস করতে পারে না যে প্রভু আছেন। আমরা যদি ইব্রিয় তার 11 অধ্যায় 1 পদ দেখি, ইব্রিয় 11 অধ্যায় 1 পদে বিশ্বাসের সংজ্ঞা আছে। কি বলছে? যে আমরা যা পাবো বলে আশা করে আছি তা যে আমরা পাবই, এই নিশ্চয়তাই হলো বিশ্বাস। হালেলুয়া। এবং 11 অধ্যায় 6 পদে খুব সুন্দর কথা লেখা আছে, বিনা বিশ্বাসে কেউ প্রীতির পাত্র হতে পারে না ঈশ্বরের। আমেন। হালেলুয়া। বিনা বিশ্বাসে কেউ ঈশ্বরের প্রীতির পাত্র হতে পারে না। যে ঈশ্বরের কাছে আসবে তাকে আগে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন। হালেলুয়া। আর এই বিশ্বাসও কিন্তু পবিত্র আত্মার একটি দান। হ্যাঁ, যারা আপনারা শুধু মনে করে থাকেন পরভাষায় কথা বলা শুধুমাত্র পবিত্র আত্মার দান, পরভাষায় কথা বলতে পারে না মানে তার পবিত্র আত্মার ব্যাপটিজম হয়নি, এই ধারণা থেকে বেরিয়ে আসুন। বাক্য ভালো করে পড়ুন, কারণ বাক্যই বলছে। আর আপনারা যারা মণ্ডলীতে বসে আছেন, কেউ যখন মণ্ডলীতে অন্য প্রচারক এসে প্রশ্ন করে ফেলে দুমদাম করে, বা বাইরে যখন আপনারা অন্য মণ্ডলীতে যান, যখন জিজ্ঞাসা করে ফেলে, প্রশ্ন করে ফেলে যে আপনি কি পরভাষা পেয়েছেন, তখন আপনি লজ্জায় গুটিয়ে থাকেন। ওই ব্যক্তি তো পরভাষা পেয়েছে, তার মানে ও পবিত্র আত্মায় পূর্ণ, আমি তো পাইনি, কাঁচুমাচু হয়ে যাই, কি বলবো, তাই না? আপনি চিন্তিত থাকবেন না, আপনি আজকে নিশ্চিন্ত হন প্রভুর বাক্যের দ্বারা, কারণ প্রভুর বাক্য বলছে যে পরভাষা শুধুমাত্র পবিত্র আত্মার বরদান নয়, বরং পবিত্র আত্মার বরদান একটি গুরুত্বপূর্ণ বরদান হলো বিশ্বাস। আপনি যে বিশ্বাস করে প্রভুর কাছে এসেছেন এটাও পবিত্র আত্মারই একটি বরদান। হালেলুয়া। বাক্য বলছে, শুনুন 9 পদের শেষ অংশ, আর একজনকে সেই একই আত্মাতে আরোগ্য সাধনের নানা গুণ। হালেলুয়া। প্রথমে আমরা কি শুনলাম? জ্ঞানের বাক্য বা প্রজ্ঞার বাক্য। তারপরে কি জানলাম? আত্মার বরদান কি? না বিশ্বাস। তারপরে দেখলাম কি? আরোগ্য সাধনের নানা গুণ। হ্যাঁ, এটাও পবিত্র আত্মার একটি কাজ। তার মানে আপনার প্রার্থনায় যখন আপনার বাড়ির কেউ সুস্থ হচ্ছে, আপনার প্রতিবেশীর কেউ সুস্থ হচ্ছে, আপনার মণ্ডলীর কেউ কোনো ভাই বোন সুস্থ হচ্ছে, তখন আপনি কি জানবেন? আপনি কি পবিত্র আত্মায় পূর্ণ এক ব্যক্তি নন?
বাক্য বলছে পবিত্র আত্মার কাজ এটাই। হ্যাঁ, আরোগ্য সাধনের নানা গুণ হচ্ছে পবিত্র আত্মার অনুগ্রহ দান। হালেলুয়া। এবং বলছে আর একজনকে পরাক্রম কার্যসাধক গুণ, আর একজনকে ভাববাণী, হ্যাঁ পরাক্রম কার্যসাধক করা, অলৌকিক কার্য করা, ভাববাণী বলা, এবং আর একজনকে আত্মাদিগকে চিনিয়া লইবার শক্তি, এবং আর একজনকে বিশেষ বিশেষ ভাষা কহিবার শক্তি, নানাবিধ ভাষা কহিবার শক্তি, এবং আর একজনকে বিশেষ বিশেষ ভাষার অর্থ করিবার শক্তি দত্ত হয়। হালেলুয়া। একদম আমরা 9টি বরদান দেখলাম। বলছে এই 9টি বরদানের মধ্যে একটি পরভাষায় কথা বলা, কিন্তু বাকি 8টি গুণও আছে। হ্যাঁ, কেউ হয়তো কেমন আত্মা তা চিনে নিতে পারে খুব সহজে, ওর ভেতরে কি চলছে, আলোড়ন, ও কী উদ্দেশ্যে এসেছে মণ্ডলীতে, কোনো সৎ উদ্দেশ্যে নাকি অসৎ উদ্দেশ্যে, দেখবেন অনেকে আইডেন্টিফাই করতে পারে। তার মানে কি তিনি পবিত্র আত্মায় পূর্ণ ব্যক্তি নন? আজকে আমরা ভুল ধারণা থেকে বেরিয়ে আসি, নিজেকে নিজে ছোট মনে করা থেকে বেরিয়ে আসি। কারণ প্রভুর বাক্য বলছে, ঈশ্বরের বাক্য বলছে, 1 করিন্থীয় 12 অধ্যায়, পৌলের দ্বারা ঈশ্বরের আত্মা পরিচালিত পৌলকে করছেন, এবং পৌল বলেছেন যে শুধুমাত্র একটা বরদান নয় পবিত্র আত্মার অনুগ্রহ দান 9 প্রকার। হালেলুয়া। এবং 11 পদ বলছে, কিন্তু এই সকল কর্মে সেই একমাত্র আত্মা সাধন করে। হালেলুয়া। এই সকল কর্ম কে করেন না? শুধুমাত্র সেই আত্মাই কার্য করেন, এবং তিনি সবিশেষ বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে বাসনা করেন তাহাকে তাহা দেন। হালেলুয়া। এটা কাকে কি দেবেন? কাকে পরভাষা বলার শক্তি দেবেন, কাকে বিশ্বাস দেবেন, কাকে রোগ ভালো করবার ক্ষমতা দেবেন, কাকে সেই বিশেষ ভাষার অর্থ বলবার ক্ষমতা দেবেন, কাকে ভাববাণী বলবার ক্ষমতা দেবেন, কাকে কি দেবেন? বাক্য বলছে তিনি যাকে যেমনটা মনে করেন তেমনটাই তিনি সবিশেষ ভাগ করে দেন। এবং পৌল একটি সুন্দর উপমা তুলে ধরেছেন 12 পদে। বলছে, যেমন দেহ এক আর তাহার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, দেহের সমুদয় অঙ্গ অনেক হইলেও এক দেহ হয়, খ্রিস্ট ঠিক সেইরূপ। হালেলুয়া। আমাদের তিনি দেহের উদাহরণ দ্বারা বুঝিয়েছেন যে আমাদের দেহ কিন্তু, যদি আমি ধরি যে আপনি দেহের সেই বিশেষ অঙ্গ, সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, বলুন কি হতে চান আপনি? হার্ট, কিডনি, স্টোমাক, লাংস, কি হতে চান বলুন না? আপনি যেটাই হতে চান, আপনি কি শুধু সেটা হয়ে বেঁচে থাকতে পারবেন, নাকি আপনার আরও অনেক কিছু দরকার? হাত পা না হলেও চলবে। আমরা অনেকে বলে তুই আমার এই আঙুলের নখেরও যোগ্য নয়। আমরা নিজেও জানি না আমরা কত বড় ভুল করি। এই আঙুলটা না থাকলেও আপনি তখন বুঝতে পারবেন যে এই আঙুলের মর্ম ঠিক কতটুকু, এই আঙুলের প্রয়োজনীয়তা ঠিক কতটুকু। তাই মণ্ডলীতে হয়তো আমরা অনেককে তুচ্ছতাচ্ছিল্য করতে পারি, কিন্তু না প্রিয়জন, আজকে মণ্ডলী, ঈশ্বরের বাক্য আমাদেরকে শিক্ষা দেয় মণ্ডলীতে সবারই প্রয়োজন, সবাইকেই দরকার। কারণ তিনি কাকে সবিশেষ ভাগ করে সেই অনুগ্রহ দান দিয়েছেন, একমাত্র তার ইচ্ছা তিনি দিয়েছেন, আমরা কেউ জানি না। আমরা বাহ্যিক দিক থেকে পরখ করি, বাহ্যিক দিক থেকে বাছাই করি, বিচার করি, কিন্তু তিনি অন্তর্যামী, তিনি অন্তর দেখেন। হালেলুয়া। তাই পৌল খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। বলছে দেহ আমাদের কি এক, আর অঙ্গ প্রত্যঙ্গ যেমন অনেক, ঠিক তেমনি দেহের সমুদয় অঙ্গ অনেক হইলেও এক দেহ হয়, আর খ্রিস্টও ঠিক সেই রূপ। খ্রিস্টও ঠিক সেই রূপ। দেখুন তারপরে ঠিক রয়েছে 14 পদ থেকে দেখুন, বাস্তবিক দেহ একটি অঙ্গ নয়, অনেক। পা যদি বলে আমি তো হাত নই, তোর জন্য দেহের অংশ নই, তবে তাহা যে দেহের অংশ নহে এমন নয়। এবং কান যদি বলে, কর্ণ যদি বলে আমি তো চোখ নই, তাহলে আমি দেহের অংশ নই, তবে সেও যে দেহের অংশ নয় এমন নয়। আবার চক্ষু যদি বলে যে আমি শ্রবণেন্দ্রিয় নই, মানে আমি কান নই, তাই বলে আমি দেহের অংশ নই, এমনটা কিন্তু নয়। বলছে সারা দেহটা যদি চোখ হয়, সারা দেহটা যদি কান হয়, তবে কি একটা প্রকৃত দেহ হয়ে উঠবে? হবে না তো, কোনোভাবেই হবে না। বলছে 17 পদ তাই বলছে, সমস্ত দেহ যদি চক্ষু হইতো তবে শ্রবণ কোথায় থাকতো, এবং সমস্তই যদি শ্রবণ হইতো তবে ঘ্রাণ কোথায় থাকতো, মানে নাসিকা, নাকের কথা বলা হয়েছে। কিন্তু এখন ঈশ্বর অঙ্গ সকল এক করিয়া দেহের মধ্যে যেমন ইচ্ছা করিয়াছেন সেই রূপ বসিয়াছেন। হালেলুয়া। আমরা আত্মার বরদান নিয়ে অনেকেই চিন্তিত, পরভাষায় কথা বলা নিয়ে বিশেষ চিন্তিত, কিন্তু বাকি যে দানগুলো, বিশ্বাস করবার ক্ষমতা, রোগ ভালো করবার ক্ষমতা, ভবিষ্যৎবাণী, কিংবা শুরুতেই যেটা রয়েছে জ্ঞানের বাক্য কিংবা প্রজ্ঞার বাক্য, জানি পৌল কি বলছে। পৌল তার 1 করিন্থীয় 14 অধ্যায় 18 পদে কি বলছে, আমরা একটু বাক্য থেকে দেখি, চলুন।
পৌল 14 অধ্যায় 1 কোরিন্থীয় 14 অধ্যায় 18 পদে বলছে, ঈশ্বরের ধন্যবাদ করিতেছি তোমাদের সকলের অপেক্ষা আমি অধিক ভাষায় কথা বলিয়া থাকি। কিন্তু 19 পদে কি বলেছেন জানি, কিন্তু মণ্ডলীর মধ্যে বিশেষ ভাষায় 10 সহস্র কথা অপেক্ষা বরং বুদ্ধি দ্বারা 5টি কথা কইতে চাই, যেন অন্য লোকদিগকেও শিক্ষা দিতে পারি। হালেলুয়া। পৌল বলেছেন, তোমরা যারা আছো তাদের প্রত্যেকের থেকেও আমি অনেক ভাষায় কথা বলতে পারি, কিন্তু আমি বলতে চাই না, বরং আমি অন্য ভাষায় সহস্র কথা বলবার চেয়ে, হাজারখানেক কথা বলবার চেয়ে আমি বুদ্ধিপূর্বক 5টি কথা বলে অন্যদেরকে শিক্ষা দিতে চাই। হালেলুয়া। কেন তিনি বলেছেন? তিনি তো আত্মিক পরিপক্ক একজন ব্যক্তি, তবুও তিনি ভাষার দিকে না গিয়ে কেন শিক্ষার দিকে গেলেন? কি কারণের জন্য গেলেন? কারণ মণ্ডলীতে পরভাষার যতটা না জরুরি, হ্যাঁ জরুরি, অস্বীকার করবার নয় যে সেটা ইম্পর্টেন্ট নয়, অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই তার গুরুত্ব আছে, কিন্তু সেটাই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয়। হালেলুয়া। দেখুন 14 অধ্যায় 39 পদ যদি আমরা দেখি, পৌল বলেছেন, অতএব হে আমার ভাতৃগণ, তোমরা ভাববাণী বলিবার জন্য উদ্যোগী হও এবং বিশেষ বিশেষ ভাষা কহিতে বারণ করিও না। হালেলুয়া। তাহলে তিনি যদি এমনটা ভাবতেন যে তিনি বলছেন যে আমি তোমাদের চেয়ে, সকলের চেয়ে বেশি পরভাষায় কথা বলতে পারি, কিন্তু আমি পরভাষায় কথা না বলে আমি শিক্ষা দেব, তিনি যদি পরভাষাকে ইগনোর করতেন বা পরভাষার গুরুত্ব না দিতেন, তাহলে তিনি এই কথাটা এই অধ্যায়ের শেষ অংশে এসে বলতেন না। তিনি বলতেন, হ্যাঁ তোমরা যে বিশেষ বিশেষ ভাষায় কথা বলতে চায় তাকে উৎসাহ দাও, সে বলুক, কিন্তু ভাববাণী বলার জন্য আগ্রহী হও, কিন্তু সকলেই শিষ্ট ও সুনিয়মিত রূপে করা হোক। হালেলুয়া। শান্তি শৃঙ্খল বজায় রেখে সুনিয়মিত রূপে, অন্যদের মুখকে দুঃখ দিয়ে নয়, অন্যদেরকে কষ্ট দিয়ে নয়, আত্মবড়াই করে নয়, আত্ম অহংকার করে নয়, বরং সুনিয়মিত রূপে এবং শিষ্ট রূপে নম্র হয়ে যেন তার ব্যবহার করি। হালেলুয়া। আমরা আরও একটি জায়গা থেকে দেখি যে পবিত্র আত্মা শুধুমাত্র কি এই বরদানগুলো, আসলে পবিত্র আত্মার বরদানগুলো যেমন একটা চরিত্র, এই চরিত্রগুলোকে প্রকাশ করে যিনি, অর্থাৎ আত্মার ফল, সেগুলো কি আমরা দেখিনি। হালেলুয়া। চলুন আমরা গালাতীয় তার 5 অধ্যায় 22 পদে যাই। আমরা যদিও বা সেই ফলগুলো সম্পর্কে জানি, তবু আপনারা ঈশ্বরের বাক্য খুলে নিজেরা সেই চোখে দেখুন। হালেলুয়া। গালাতীয় পুস্তক তার 5 অধ্যায় 22 এবং 23 পদ আমরা খুলি। গালাতীয় 5 অধ্যায় 22-23 পদ বলছে, কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা এবং ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নেই। আমরা কি শুধু পরভাষাতে আটকে আছি আর এই বিষয়গুলো থেকে অনেক 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 দূরে আছি? তাহলে একটু ভুল করছেন আপনি, কারণ বাক্য বলছে পবিত্র আত্মার ফল হচ্ছে এগুলো। হ্যাঁ, পবিত্র আত্মার বরদান যদি পরভাষা হয় তাহলে ফল এগুলো। তার মানে পবিত্র আত্মা যখন কার্যকরী হচ্ছে, নিশ্চয়ই গাছকে চেনা যায় কি দেখে? ফল দেখে। তার মানে আমি যখন নিজেকে দাবি করছি আমি পবিত্র আত্মায় পূর্ণ একজন ব্যক্তি, নিশ্চয়ই আমার মধ্যে এই ফলগুলি বিদ্যমান। আপনি হয়তো পরভাষায় কথা বলছেন, কিন্তু আপনার মধ্যে প্রেম নেই, আপনি হুটহাট করে রেগে যান, আপনার মধ্যে দীর্ঘ সহিষ্ণুতা নেই, ধৈর্য নেই, আপনার মধ্যে ইন্দ্রিয় দমন নেই, আপনি যাকে তাকে যখন যা তা খুশি উদ্যম বলে ফেলেন। কি হবে পরভাষায় কথা বলে? পৌল কি বলছেন? 1 কোরিন্থীয় তার 13 অধ্যায় 1 পদে পৌল বলছেন, যদি আমি মনুষ্যদের এবং দূতগণের ভাষাও বলি, কিন্তু আমার যদি প্রেম না থাকে, প্রেম মানে পবিত্র আত্মার যে ফল, প্রথম ফলটি, প্রেম না থাকে, তবে আমি শব্দকারক পিত্তল এবং ঝমঝমকারী করতাল হইয়া পড়িয়াছি। হালেলুয়া। তিনি এখানে বলতে চাইছেন, যদি আমি দূতগণের ভাষা বলে থাকি, মনুষ্যদের এবং দূতগণের মানে একদম পরভাষার এক্সট্রিম লেভেল, দূতগণের মতো করে যদি ভাষা বলে থাকি, কিন্তু আমার মধ্যে যদি পবিত্র আত্মার ফল প্রেম যদি না থাকে, দেখুন আমরা যদি ভালো করে লক্ষ্য করি গালাতীয় 5 অধ্যায় 22 এবং 23 পদ, সেখানে ঈশ্বরের বাক্য বলছে পবিত্র আত্মার ফল। এমনটা তিনি বলেননি পবিত্র আত্মার ফল সমূহ বা ফলগুলি, সেখানে কোনো প্লুরাল ফর্ম নেই, সেখানে সিঙ্গুলার ফর্মই রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে একটি সমন্বিত ফল। একটা শুধুমাত্র একটা আছে এটা নেই, প্রেম আছে আনন্দ নেই, শান্তি আছে দীর্ঘ সহিষ্ণুতা নেই, মৃদুতা আছে, ইন্দ্রিয় দমন নেই, মাধুর্যতা আছে, অথচ লোককে দুমদাম করে কথা বলি, এমনটা নয়। কিন্তু বাক্য বলছে আত্মার ফল মানে সমন্বিত একটা রূপ।
আর এখানে 1 করিন্থীয় তার 13 অধ্যায় 1 পদে পৌল বলছেন স্পষ্টরূপে, বলছে তিনি তার নিজেকে দিয়ে উদাহরণ দিয়েছেন, বলছে যদি আমি মনুষ্যদের এবং দূতগণের ভাষাও বলে থাকি, কিন্তু আমার অন্তরে যদি প্রেম না থাকে, মানে পবিত্র আত্মার ফল যদি না থাকে, তাহলে আমি ঝমঝমকারী করতাল হইয়া পড়িয়াছি এবং শব্দকারী পিত্তল হইয়া পড়িয়াছি। হ্যাঁ, ওই কাঁসর ঘণ্টা যেমন বাজতে থাকে ঠিক তেমনটাই, ফাঁপা কলসি বেশি বাজে ঠিক তেমনটাই, কারণ বাক্য বলছে প্রেম আমাদের থাকতে হবে। এবং 1 করিন্থীয় তার 13 অধ্যায় একদম শেষে যদি নামি, সেখানে বলছে এখন 3টি বিষয় রয়েছে। কি কি? বিশ্বাস, প্রত্যাশা এবং প্রেম, এবং তার মধ্যে প্রেমই শ্রেষ্ঠ। কেন পবিত্র আত্মার ফল প্রেম? কারণ পুরো বাইবেলটার মূল তত্ত্ববিন্দুতে আটকে আছে প্রেম। হালেলুয়া। কারণ বাক্য বলছে যোহন 3:16, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, ঈশ্বরের মধ্যে এই ফল বিদ্যমান। আর ঈশ্বর তিনি যদি আত্মা হন, যোহন তার 4 অধ্যায় 24 পদ বলছে ঈশ্বর আত্মা, আর যাহারা তাকে আরাধনা করবে, যাহারা তাকে ভজনা করবে, তাদেরকে সত্যি ও আত্মায় আরাধনা করতে হবে। তার মানে পবিত্র আত্মা ঈশ্বর, ঈশ্বর আত্মা। আর আত্মার ফল কি না? প্রথম ফল হচ্ছে প্রেম। প্রথম ফল চেয়ে বলা ভালো ফলসমূহের সমষ্টি, ফলগুলোর সমষ্টি, ফল একটাই ফলের কথা উল্লেখ আছে, যার মধ্যে এতগুলো ইনক্লুডেড: প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, ইন্দ্রিয় দমন এবং নম্রতা, এই সমস্ত কিছু তার মধ্যে ইনক্লুডেড। তাহলে কি বুঝলেন প্রিয়জন? বাক্য বলছে দূতগণেরও যদি ভাষা বলা হয়, কিন্তু আত্মার ফল যদি না থাকে, তবে সেই ব্যক্তি পবিত্র আত্মায় পূর্ণ একজন ব্যক্তি এটা সে কোনো মতেই দাবি করতে পারে না। আবার কারোর হীনমন্যতায় ভোগার প্রয়োজন নেই। আপনার যদি প্রেম থাকে, আপনার অন্তরে যদি মাধুর্যতা থাকে, আপনি যদি দীর্ঘ সহিষ্ণু হন, তবে আপনি জেনে রাখুন যে আপনি একজন পবিত্র আত্মায় পূর্ণ একজন ব্যক্তি। আপনার কোনোভাবে ভাবার দরকার নেই যে আমি পরভাষা পাইনি, তার মানে আমার মধ্যে পবিত্র আত্মা নেই। এটা এই কষ্টে, এই ভাবনা নিয়ে আপনি কখনো দুঃখ পাবেন না বা কষ্ট পাবেন না। আমরা আরও কিছু সাক্ষ্য দেখব ঈশ্বরের বাক্য থেকে, যেখানে আমরা দেখতে পাবো যে পবিত্র আত্মার উপস্থিতি শুধুমাত্র পরভাষা নয়, আরও অনেক কিছু রয়েছে। চলুন আমরা ইফিসীয় তার 4 অধ্যায় 11-12 পদে যাই। ইফিসীয় তার 4 অধ্যায় 11-12 পদ দেখি। হালেলুয়া। ইফিসীয় তার 4 অধ্যায়ে 11 এবং 12 পদ বলছে যে তিনি কয়েকজনকে প্রেরিত, কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক, কয়েকজনকে পালক ও শিক্ষাগুরু করিয়া দান করিয়াছেন, পবিত্রগণকে পরিপক্ক করিবার নিমিত্ত করিয়াছেন, যেন পরিচর্যা কার্য সাধিত হয়, যেন খ্রিস্টের দেহকে গাঁথিয়া তোলা হয়। হালেলুয়া। প্রভু স্বয়ং, খ্রিস্ট স্বয়ং তিনি কি করেছেন? খ্রিস্টকে কি আমরা বলতে পারি না যে তিনি পবিত্র আত্মার পূর্ণ একজন ব্যক্তি? তিনি কি করেছেন? কয়েকজনকে প্রেরিত, কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক। কেন তিনি এইভাবে তৈরি, কয়েকজনকে আবার শিক্ষক পালক হিসেবে তৈরি করেছেন? কেন তিনি করেছেন? বলছে যাতে পবিত্রগণকে পরিপক্ক করে তোলে। আজকে যারা বিশ্বাসী, আগামী দিনে তারা যাতে পরিচর্যাকারী হতে পারে, সেটাই একমাত্র উদ্দেশ্য মণ্ডলীর। হালেলুয়া। আর খ্রিস্ট নিজেই সেই বরদানগুলো দিয়ে পাঠিয়েছেন। আজকে আপনি যখন বলছেন, আপনি যখন অন্য কোনো বিশ্বাসী ভাইকে বা অন্য কোনো বিশ্বাসী বোনকে এই বলে আঘাত করছেন আপনি পরভাষায় কথা বলতে পারেন না, মানে আপনি পবিত্র আত্মায় পূর্ণ নন। তাহলে আপনি কি আসলে ওই পবিত্রগণকে পরিপক্ক করে তোলবার উপযোগী শিক্ষা দিচ্ছেন, নাকি ভেঙে ফেলবার উপযোগী শিক্ষা দিচ্ছেন? আজকে সেই প্রশ্ন। আজকে বাক্য বলছে তিনি কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারকারী, কয়েকজনকে পালক ও শিক্ষাগুরু এই জন্যই দান করেছেন, যাতে পবিত্রগণকে পরিপক্ক করে তুলতে পারে, তাদের বিশ্বাসকে আরও মজবুত করতে পারে, তাদের বিশ্বাসকে আরও স্ট্রং করে তুলতে পারে, এবং পবিত্র বাক্যের শিক্ষায় তারা যেন পূর্ণ হয়। হালেলুয়া। এবং আমরা আরও একটা জায়গা থেকে দেখি ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য রোমিও তার 8 অধ্যায় 15 এবং 16 পদ। হালেলুয়া। রোমিও পুস্তক 8 অধ্যায় 15 এবং 16 পদ, সেখানেও আমরা পবিত্র আত্মার সাক্ষ্য দেখতে পাই। রোমিও 8 অধ্যায় 15-16 পদ পড়ার আগে আমরা একটু 12 থেকে 13-14 পদ দেখি। ঈশ্বরের বাক্য বলছে, অতএব হে ভাতৃগণ, আমরা ঋণী, কিন্তু মাংসের কাছে নয়, যে মাংসের বশে জীবনযাপন করব। কারণ যদি মাংসের বশে জীবনযাপন করো, তবে তোমরা নিশ্চয়ই মরবে। কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুস্বাদ করো,
তবেই জীবিত থাকবে। কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। হালেলুইয়া। তার মানে ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হওয়া মানে শুধুমাত্র পরভাষা নয়, বাক্য বলছে তারা ঈশ্বরের পুত্র বলেও আখ্যাত হয়। জানেন, যোহন তার 3 অধ্যায় যখন আমরা নতুন জন্মের বিষয়ে শিক্ষা লাভ করি, তখন প্রভু যীশু নিকোদিমকে বলছেন নতুন জন্ম সেটা আবার কী জিনিস। নিকোদিম অবাক হয়ে গেছে, আবার কেমন করে সেই নতুন জন্ম হতে পারে। তিনি তাকে বলছেন আত্মা হইতে যা জন্মে তা আত্মা, মাংস হইতে যা জন্মে তা মাংস। এবং বলছে বায়ু যেমন বয়, তার কিছুই দেখা যায় না, যা কেবল শব্দ শোনা যায়, আত্মাও ঠিক তেমনি যেদিকে ইচ্ছা সেদিকে বয়, যেদিক দিয়ে আসে অন্য দিক দিয়ে চলে যায়, একদিক দিয়ে আসে একদিকে চলে যায়, কিন্তু আত্মাও ঠিক তেমনি তিনি বলেছেন। আর আজকে এখানে বাক্য বলছে যে যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। হালেলুইয়া। বুঝতে পারছেন যোহন তার 1:12 পদের সঙ্গে মিল আছে কি না? ঈশ্বরের বাক্য কি বলছে? যোহন তার 1:1 আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। এবং 1:12 বলছে যতজন তাহাকে গ্রহণ করিল ততজনকে ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দেওয়া হলো। হালেলুইয়া। কাকে গ্রহণ করিল? আলটিমেট বাক্যকে গ্রহণ করলো। হালেলুইয়া। এবং 14 পদ বলছে সেই বাক্যই আবার মাংসে মূর্তিমান হইল এবং আমাদের মধ্যে প্রবাস করিল। আমরা তাহার মহিমা দেখিলাম, যেন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি প্রভু যীশু খ্রিস্ট। হালেলুইয়া। আর আজকে এখানে বাক্য বলছে কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় ততজনেই তার পুত্র। তার মানে আসলে এই আত্মাটা কি আপনি কি বুঝতে পারছেন? একটু হলেও আন্দাজ করতে পারছেন? আসলে তার বাক্যের মধ্যে রয়েছে সমস্ত কিছু শক্তি। যোহন 6 অধ্যায় 63 পদে প্রভু যীশু বলছেন আমি তোমাদেরকে যা কিছু বলিয়াছি তাই আত্মা এবং জীবন, মাংস কোনো মাত্র উপকারী নয়। অর্থাৎ তার বাক্যই হলো সমস্ত কিছু, আত্মা এবং জীবন। তিনি নিজে ঘোষণা করেছেন, তিনি নিজে দাবি করেছেন। আর আপনি ভাবছেন পবিত্র আত্মায় পূর্ণ হওয়া মানে শুধুমাত্র বিশেষ একটি ভাষা উচ্চারণ করা, যা প্রচলিত অনেক পালকের মুখে আপনি হয়তো শুনেছেন। হ্যাঁ, আমিও শুনেছি। কিন্তু শুধুমাত্র কি এটাই? দেখুন বাক্য কি বলছে। আমরা আসি 15 পদে, বলছে বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলে ডাকিয়া উঠি। হালেলুইয়া। অর্থাৎ পবিত্র আত্মা আমাদের অন্তরে যখন কার্য করেন তখন আমরা শুধু প্রভুতেও সীমাবদ্ধ থাকি না, তখন আমরা আব্বা পিতা বলে প্রভুকে ডেকে উঠি। হালেলুইয়া। এবং আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। হালেলুইয়া। তখন আর আমি বলি না, দাবি করি না আমি পাপী, কিন্তু আমি যখন পবিত্র আত্মায় পূর্ণ হই তখন আমি স্বীকার করি হ্যাঁ আমিও ঈশ্বরের সন্তান, আমার বাবা হচ্ছেন ঈশ্বর, আমার পিতা ঈশ্বর, আর আমি তার সন্তান বলে দাবি করি। আর যখন সন্তান বলে দাবি করছি তখন কি আপনি পবিত্র আত্মায় পূর্ণ একজন ব্যক্তি নাকি পবিত্র আত্মার বাইরে থাকা একজন ব্যক্তি? আজকে নিজেরা নিজেদেরকে যাচাই করে দেখি। এবং বলছে আর যখন সন্তান তখন দায়াদ। ঈশ্বরের দায়াদ ও খ্রিস্টের সহদায়াদ যদি বাস্তবিক আমরা তাহার সহিত দুঃখ ভোগ করি, যেন তাহার সহিত প্রতাপান্বিত হই। আমেন। তাহলে ঈশ্বরের বাক্য থেকে কি শিখলাম? পরভাষা বলা কি শুধুই মাত্র পবিত্র আত্মার একটি চিহ্ন? আমরা আরও একটি সাক্ষ্য দেখি, প্রেরিত পুস্তক তার 1 অধ্যায় 8 পদ। বাক্য কি বলছে? যখন পবিত্র আত্মা তোমাদের উপরে আসবে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে। কি হবে? শক্তিপ্রাপ্ত। কিসের জন্য শক্তিপ্রাপ্ত? লড়াই ঝগড়া করবার জন্য? কে পরভাষা পেয়েছে আর কে পরভাষা পায়নি এই নিয়ে একটা দ্বন্দ্ব সমালোচনা করবার জন্য না, প্রিয়জন। বলছে তখন তোমরা শক্তিপ্রাপ্ত হবে। কি জিহুদা, কি জেরুজালেম, কি সমরিয়া, পৃথিবীর প্রান্ত পর্যন্ত তোমরা আমার নামের সাক্ষ্য হবে। হালেলুইয়া। আমরা যখন প্রভুর নামের সাক্ষ্য প্রচার করি, আপনি জেনে রাখবেন পবিত্র আত্মার আবেশ ছাড়া আপনি প্রভুকে ধন্যবাদও দিতে পারবেন না। প্রভুর নামের সাক্ষ্য প্রদান করা তো অনেক দূরের কথা, প্রভুর নামের সাক্ষ্য প্রচার করবার জন্য পবিত্র আত্মার প্রয়োজন। কারণ বাক্যই আমাদের বিষয়ে সাক্ষ্য দিচ্ছে যে যখন তোমরা পবিত্র আত্মায় পূর্ণ হবে তখন তোমরা আমার নামের সাক্ষ্যকে গ্রহণ করবে। তার মানে প্রিয়জন, আপনি এটা ভাববেন না যে আমি পরভাষা পাইনি মানে আমি পবিত্র আত্মায় পূর্ণ একজন ব্যক্তি নই, আমি পবিত্র আত্মায় পূর্ণ একজন বিশ্বাসী নই। যিনি পরভাষা 2 লাইন বলতে পারেন তিনিই কেবলমাত্র পবিত্র আত্মায় ব্যক্তি। যোহন কি বলেছিলেন? আমি তোমাদেরকে জলে বাপ্তিস্ম দিচ্ছি বটে, কিন্তু আমার পরে যিনি আসবেন
তিনি কি করবেন না আত্মায় ও অগ্নিতে বাপ্তিস্ম দেবেন। আত্মা কি আমরা বাক্য থেকে কি জানলাম? হালেলুয়া। বাক্য থেকে জানলাম যে সেই বাক্যের মধ্যে রয়েছে পবিত্র আত্মা এবং আগুন। জিরোমীয় তার 23 অধ্যায় 29 পদ কি বলছে আমরা একটু দেখে নিই যে আগুন কি। হালেলুয়া। জিরোমীয় পুস্তকে আমরা চলে আসি, যেসায়র ঠিক পরে রয়েছে জিরোমীয়, এবং জিরোমীয় তার 23 অধ্যায় 29 পদে আমরা দেখি ঈশ্বরের বাক্য আগুন সম্পর্কে কি বলছে। হালেলুয়া। সদাপ্রভু কহেন শস্যের কাছে পোয়াল কি? সদাপ্রভু কহেন আমার বাক্য কি অগ্নির তুল্য নয়? হালেলুয়া। এবং নিচের অংশে যদিও বা অন্য বিষয় রয়েছে, তার বাক্য কিসের তুল্য? বলছে তাহা কি হাতুড়ির তুল্য নয় যাহা পাষাণ খণ্ড বিখণ্ড করে? হালেলুইয়া। বুঝতে পারছেন, প্রভুর বাক্য বলছে হাতুড়ির তুল্য, যা পাষাণ খণ্ড বিখণ্ড করে দেয়। যদিও আমরা আজকে এই টপিক নিয়ে আসছি না, কিন্তু তার বাক্য কি বলছে? জিরোমীয় তার 23 অধ্যায় 29 পদ, তার বাক্য বলছে তার বাক্যই হচ্ছে অগ্নির তুল্য। আর যোহন বাপ্তাইজক যখন মন পরিবর্তনের বাপ্তিস্ম দিচ্ছেন, তিনি বলছেন আমি তো আজকে জলে বাপ্তিস্ম দিচ্ছি ঠিকই, কিন্তু আগামীতে যিনি আসছেন তিনি আত্মায় ও অগ্নিতে বাপ্তিস্ম দেবেন। যোহন 6:63 বলছে আমি তোমাদেরকে যা কিছু বলিয়াছি তাই পবিত্র ও আত্মা ও জীবন। এবং যোহন 23:29 বলছে আমার বাক্য হচ্ছে অগ্নির তুল্য। হালেলুইয়া। তাহলে আপনি কি এখনও সেই সিদ্ধান্তে নিয়ে পড়ে থাকবেন যে পবিত্র আত্মায় পূর্ণ হওয়া মানে শুধুমাত্র পরভাষা বলা? এবং পবিত্র আত্মায় যদি না আমি পূর্ণ হই, তাহলে পরভাষা মানে পরভাষা ছাড়া আমি আর অন্য কিছু কাজ করতে পারবো না, বিশ্বাস করতে পারবো না, আর অন্য রোগ ভালো করার ক্ষমতা, প্রচার করবা, জ্ঞানের বাক্য বলবার, শিক্ষা দেওয়ার, এগুলো আমি কোনো কিছুই পারবো না। আজকে এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। এবং প্রেরিত পুস্তকে যদি আমরা দেখতে পাই যে পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিল সেখানে অনেক ব্যক্তি, এবং জাদুকর সিমন নামে একজন ব্যক্তি ছিল, সে কী করছিল না টাকা দিয়ে সেই পবিত্র আত্মাকে কিনে নিতে চেয়েছিল। কিন্তু প্রেরিতরা বললেন টাকা দিয়ে এই বিষয় কেনা যায় না, এটা একটা ঈশ্বরের দান, ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের প্রতি বিশ্বাসে সেটা পাওয়া যায়। হালেলুইয়া। তাই আপনি কখনো আজ থেকে এই হীনমন্যতায় ভুগবেন না, এবং যে প্রশ্ন করবেন, যিনি প্রশ্ন করবেন যে আপনি কি পবিত্র আত্মায় পেয়েছেন, তাকে জিজ্ঞাসা করবেন পবিত্র আত্মার কাজ কি শুধু পরভাষা বলা, নাকি আরও অনেক কিছু রয়েছে? বাক্য থেকে আমাকে বুঝিয়ে দিন, বাক্য থেকে আমাকে দেখান। হ্যাঁ, বাক্যই বিশ্বাস করবেন, কোনো প্রচারক, কোনো প্রচারিকা, কোনো ব্যক্তির মুখের কথা দ্বারা নয়। এবং আপনার মধ্যে যদি প্রেম থাকে, আপনার মধ্যে যদি আনন্দ থাকে, আপনার মধ্যে যদি শান্তি থাকে, আপনার মধ্যে যদি এই সমস্ত গুণাবলীগুলো থাকে যা আত্মার ফল, আপনি জানবেন আপনি পবিত্র আত্মায় পূর্ণ একজন ব্যক্তি। কারণ আমরা কি জানি যে আমরা যখন পাপ করি, আমাদের মধ্যে যখন পাপের অনুশোচনা আসে যে আমরা ভুল করেছি, আমরা দোষ করেছি, আমরা অন্যায় করেছি, এটাও পবিত্র আত্মার একটি কাজ। হ্যাঁ, বাক্য তাই বলছে। আসুন আমরা যোহন পুস্তক তার 16 অধ্যায় থেকে, যোহন তার 16 অধ্যায় 8 পদ বলছে আর তিনি আসিয়া, তিনি মানে পবিত্র আত্মা যাকে তিনি পাঠাবেন, তিনি আসিয়া পাপের সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে ও বিচারের সম্বন্ধে জগৎকে দোষী করিবেন। হালেলুইয়া। অর্থাৎ আমরা যখন পাপী বলে নিজেদেরকে, আমাদের মনে অনুশোচনা আসে, নিজেদের মধ্যে সংবেদ আসে, আমরা যখন প্রভুর কাছে নত হই, সেটাও পবিত্র আত্মার একটি কাজ। হালেলুইয়া। আজকে আপনি যদি দয়া দান সেবা করছেন, যখন পরিচর্যা কার্য করছেন, সেটাও পবিত্র আত্মার একটি কাজ। পবিত্র আত্মা বিনা প্রভুর একটি কাজও করা সম্ভব নয় প্রিয়জন। তাই আজকে আমাদের কাছে সহজ কয়েকটি প্রশ্ন, যা আমরা নিজেরা নিজেদেরকে যাচাই করতে পারবো যে সত্যি কি আমরা পবিত্র আত্মায় পূর্ণ, নাকি পরভাষায় কথা বলতে পারি না বলে আমরা পবিত্র আত্মায় পূর্ণ ব্যক্তি নই। আসুন আমরা দেখে নেই কিছু প্রশ্ন। হালেলুইয়া। প্রশ্নগুলি এইরূপ: যখন আমি পাপ করছি তখন আমার পাপ সম্পর্কে কি অনুশোচনা লাগছে, নাকি পাপের প্রতি আমি উদাসীন? যদি পাপের জন্য আপনার হৃদয়ে অনুশোচনার সঞ্চার হয়, তাহলে আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিন যে আপনি পবিত্র আত্মায় পূর্ণ একজন ব্যক্তি। হালেলুইয়া। আপনি যখন সামাজিক চাপের মুখে পড়ছেন, নানান রকম তাড়নার শিকার হচ্ছেন, তখনও কি সেই ভাঙার হৃদয় নিয়ে সেই প্রেরিতদের মতো আপনি আনন্দে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন এবং প্রভুর সাক্ষ্য প্রচার করবার জন্য কি আপনি প্রস্তুত আছেন? তাহলে আপনি জেনে রাখুন
আপনি পবিত্র আত্মায় পূর্ণ একজন ব্যক্তি, সে আপনি পরভাষা বলতে পারেন আর নাই বলতে পারেন। আপনি কি কখনো কাউকে কিছু দান করবার সময়, কিছু কার্য করবার সময় কেউ যদি আপনাকে কোনো কাজের দায়িত্ব দেয়, সেটাকে আপনি জগতের কার্য নাকি প্রভুর কার্য বলে করছেন? যদি আপনি প্রভুর কার্য মনে করে করছেন, তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন যে আপনি পবিত্র আত্মায় পূর্ণ একজন ব্যক্তি। হ্যাঁ, হয়তো আপনি পরভাষায় কথা বলতে পারেন না, তবুও আপনি পবিত্র আত্মায় পূর্ণ একজন ব্যক্তি। এবং কঠিন পরিস্থিতিতে, ভয়ালো চরম পরিস্থিতিতে আপনি কি তখনও ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য আপনার মনের মধ্যে ধৈর্য এবং স্থিরতা আছে? আপনি ব্যাকুল হয়ে পড়েননি, আপনি চিন্তিত হয়ে পড়েননি, আপনার ভরসা, আপনার স্থিরতা ঈশ্বরের দিকে আছে? তাহলে আপনি জেনে রাখুন, সেই ধৈর্য, সেই দীর্ঘ সহিষ্ণুতা ঈশ্বরই আপনাকে পবিত্র আত্মার দ্বারা প্রদান করেছেন। আর তাই আপনি ধৈর্য ধরে আছেন এবং আপনি পবিত্র আত্মায় পূর্ণ একজন ব্যক্তি। তাই প্রিয়জন, আপনি যদি পরভাষা পেতে চান, অবশ্যই প্রার্থনা করুন, কিন্তু পরভাষায় শুধু একটি মাত্র মানদণ্ড নয়, আপনি প্রভুতে পবিত্র আত্মা পেয়েছেন কি পাননি তার। হালেলুয়া। কারণ আমরা বাক্য থেকে কি শিখলাম? যদি আমি মনুষ্যদের এবং দূতগণেরও ভাষা বলি, মানে পরভাষার একদম এক্সট্রিম লেভেলে গিয়েও যদি বলি, কিন্তু আমার মধ্যে যদি পবিত্র আত্মার ফল, প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মঙ্গলভাব, মাধুর্য, ইন্দ্রিয় দমন এবং তৎসঙ্গ নানা গুণ যদি না থাকে, তবে আমি সেই শব্দকারী পিত্তল এবং ঝমঝমকারী করতাল, যা শুধুমাত্র আওয়াজ করি, যে শব্দ শুধুমাত্র শব্দস্বরূপ, আর কিছুই না, তার মধ্যে আশীর্বাদ নেই, তার মধ্যে অনুগ্রহ নেই, আমি তার তুল্য হয়ে পড়েছি। তাই প্রিয়জন, প্রেমে থাকুন, প্রভুতে থাকুন, বিশ্বাসে থাকুন এবং পবিত্র আত্মা কি তা আরও বেশি করে ঈশ্বরের বাক্য পাঠ করতে করতে আপনি শিক্ষা লাভ করতে থাকুন এবং পবিত্র আত্মার কাছে সর্বোপরি প্রার্থনা করুন যে প্রভু তুমি কি এবং কেমন এবং তোমার উপস্থিতি কেমন, তুমি তা আমাকে বুঝতে সাহায্য করো। আপনি অন্তরে এক অসীম শান্তি অনুভব করবেন, যা পবিত্র আত্মা ঈশ্বরই আপনাকে প্রোভাইড করবে। আমেন। ঈশ্বরের বাক্য আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। হালেলুয়া। আসুন আমরা ঈশ্বরকে এই সময় ধন্যবাদ দিই তার পবিত্র বাক্যের জন্য। পবিত্র 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 ঈশ্বর বাহিনীগণের সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ করি প্রভু গো। প্রভু, এই বিষয় নিয়ে আমাদের প্রত্যেকের মধ্যে দ্বন্দ্ব আছে প্রভু গো। আগামী দিনে হয়তো দ্বন্দ্ব আরও তৈরি হবে, কিন্তু প্রভু তোমার এই বাক্য প্রত্যেকটি বিশ্বাসী জনের কাছে তুমি পৌঁছে দাও, যেন প্রভু তারা জানতে পারে যে পবিত্র আত্মার উপস্থিতি মানে শুধুমাত্র পরভাষায় কথা বলা নয়, বরং সেই পবিত্র আত্মার উপস্থিতি হলো জ্ঞানের বাক্য, প্রজ্ঞার বাক্য, বিশ্বাস, রোগ ভালো করবার নানা গুণ, অলৌকিক কার্য করবার নানা গুণ, ভাববাণী বলা, অন্য শক্তিকে চিনে নেওয়ার, অন্য আত্মাকে চিনে নেওয়ার শক্তি, পরভাষা বলবার শক্তি এবং সেই ভাষার অর্থ বোঝানোর শক্তি। প্রভু তুমি সাহায্য করো। আজকে যাদের মধ্যে দ্বন্দ্ব ছিল প্রভু, তাদের মধ্যে তুমি অসীম আনন্দ দাও, অসীম শান্তি দাও এবং তোমার কৃপা, তোমার দয়া, তোমার করুণা দ্বারা তুমি তাদের হৃদয়কে পূর্ণ করো। ও প্রভু, আমাদেরকে তোমার পবিত্র আত্মায় পূর্ণ করে আরও বিশ্বাসে মজবুত করো। কেননা তোমার বাক্য বলে মথিতা 13:58 যে সেই জায়গায় বিশ্বাস ছিল না বলে তুমি সেখানে কোনো অলৌকিক কার্য করোনি। প্রভু, তুমি আমাদের বিশ্বাসের ভিতকে আরও মজবুত করো, যেন আমরা বিশ্বাস করতে পারি যে তুমি শুধুমাত্র সূত্রধরের পুত্র নও, বরং তুমি প্রভু ঈশ্বর পুত্র। হ্যাঁ প্রভু, কারণ আত্মাই আমাদের অন্তরে সাক্ষ্য দেয়, আব্বা পিতা বলে ডেকে ওঠার শক্তি দেয় এবং নিজেদেরকে ঈশ্বরের সন্তান বলে দাবি করবার ক্ষমতা দেয় তোমার পবিত্র আত্মা। ও প্রভু, আমাদেরকে পূর্ণ করো তোমার পবিত্র আত্মায়। আরও দিন দিন তোমার বাক্যের উন্মোচন দাও, তোমার বাক্যের রেভলিউশন আমাদেরকে জানাও, প্রকাশন আমাদেরকে জানাও। ও প্রভু, তোমাকে ধন্যবাদ করি। আজকে উপস্থিত এখানে অনলাইন অফলাইন সকলকে তুমি আশীর্বাদ যুক্ত করো তোমার যিশু নামে। প্রভু, তুমি দয়া করো, তুমি দয়াময়, তুমি প্রেমময়। ও প্রভু, পৃথিবীর প্রান্ত পর্যন্ত যেন তোমার নামের সাক্ষ্য বহন করতে পারি। প্রভু, তুমি সাহায্য করো। ধন্যবাদ দিই প্রভু, তুমি প্রত্যেককে ছুঁয়ে নিলে। ও প্রভু, তোমাকে তুমি স্পর্শ করলে, তোমাকে গৌরব দিই, প্রশংসা দিই এবং তোমারই জয় জয়কার করি। সকল গৌরব, মহিমা, প্রশংসার সমুদয় তোমাকে দিয়ে এই প্রার্থনা প্রভু যিশু তোমার পবিত্র অতি পবিত্র নামে চাই। আমেন। হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ হোক। আসুন আমরা এই সময় ঈশ্বরের একটা গান করি এবং আমরা আনন্দের সঙ্গে আমরা যে রাজার কাছে উপস্থিত হয়েছি সেই রাজার কাছে আমরা উপহার সামগ্রীকে তুলে ধরি। হালেলুয়া। এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমাদের দেওয়ার মতো প্রভু যেন আরও মন দেয়, কারণ বাক্য বলছে যে দেয়
সে পায়, তাকে ঝাঁকিয়া চাপিয়া উপচিয়া আরও দেওয়া হয়। তাই আপনারা যারা অফলাইনে আছেন তারা তো উপহার এখানেই দেবেন, কিন্তু যারা আপনারা অনলাইনে দেখছেন আপনাদের হৃদয় যদি চায় তাকে উপহার দেওয়ার জন্য, তাহলে স্ক্রিনে দেওয়া যে কিউআর কোড রয়েছে সেটা স্ক্যান করার মাধ্যম দিয়ে, কিংবা যে ফোনপে নাম্বার রয়েছে সেই ফোনপে গুগল পের নাম্বারের প্রদানের মাধ্যম দ্বারা আপনারা আপনাদের উপহার, আপনাদের ভালোবাসার যে দান তা আপনারা পাঠাতে পারেন। আমেন। আসুন আমরা একটা গান করি, হালেলুয়া। কারণ ঈশ্বর জগৎকে এমন এমন প্রেম করিলেন, কারণ ঈশ্বর জগৎকে এমন এমন প্রেম করিলেন, যে আপনারও একজাত পুত্রকে দান করিলেন, যে আপনারও একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে তাহাতে বিশ্বাস করে, যেন যে কেহ তাহাতে তাহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত অনন্ত জীবন পায়, সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত অনন্ত জীবন পায়। আমেন, হালেলুয়া। আসুন আমরা এই সময় প্রার্থনায় যাই এবং ঈশ্বরের গৌরব করি। প্রভু তোমাকে ধন্যবাদ করি, প্রভু তোমার মহান এই সবার জন্য, তোমার উপস্থিতির জন্য তোমাকে ধন্যবাদ জানাই। প্রভু তুমি আত্মা, আর তুমি আত্মার দ্বারা আমাদের আত্মায় সংযুক্ত হয়েছো বলে প্রভু গো তোমাকে আমরা ধন্যবাদ দিতে পারছি, তোমার গৌরব প্রশংসা করতে পারছি, তোমাকে প্রভু গো জয় জয়কার করতে পারছি, তোমাকে ধন্যবাদ জানাই। প্রভু তোমার উপস্থিতি, তুমি সর্বত্র বিরাজমান ঈশ্বর প্রভু গো, তোমার অমনি প্রেজেন্স পিতা গো ও প্রভু চারিদিকে, প্রভু তোমাকে ধন্যবাদ জানাই। প্রভু তুমি দয়া করো, দয়াময় পিতা, প্রেমময় রাজা। প্রভু আজকে যতজন তোমার পবিত্র বাক্যকে শ্রবণ করলো ততজনকে তুমি তোমার আশীর্বাদে পূর্ণ করো। তাদের মনের মধ্যে এতদিনের যে কষ্ট ছিল, এতদিনের যা কিছু হীনমন্যতায় তারা ভুগছিল, আজকে যিশু নামে তাদের সকল কষ্টকে তুমি দূর করলে আমি বিশ্বাস করে ধন্যবাদ জানাই। প্রভু গো ভালোবেসে যারা উপহার দিল, যারা তোমার চরণে প্রভু গো প্রার্থনার ডালি তুলে ধরলো, সাক্ষ্য তুলে ধরলো, প্রভু তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করলে বিশ্বাস করি প্রভু গো। হ্যাঁ প্রভু, কেউ প্রার্থনা চায় না মানে এই নয় যে তাদের চাওয়ার কিছু নেই প্রভু। যারা অনলাইনে অফলাইনে যারা যেমন করে প্রার্থনা চেয়েছে প্রভু, হ্যাঁ তাদের চাওয়ায় ভুল ত্রুটি থাকলেও তোমার দেওয়াতে কোনো ভুল ত্রুটি নেই আমি জানি প্রভু গো। তুমি যা মঙ্গলজনক তাই দেবে, যা অমঙ্গলের তা প্রভু গো আমাদের কাছে যতই গুরুত্বপূর্ণ হোক, যতই কাঙ্ক্ষিত হোক প্রভু, তা দেওয়া থেকে তুমি বিরত থাকবে, কারণ তোমার সন্তানের অমঙ্গল তুমি চাও না। তাই প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু। এই সময় তুমি আমাদের প্রত্যেককে তোমার শক্তি দ্বারা, তোমার বুদ্ধি দ্বারা, তোমার জ্ঞান দ্বারা পূর্ণ করো প্রভু যিশু। যারা অসুস্থ তাদেরকে সুস্থ করো, যারা অভাবী তাদের অভাব সকল দূর করো, যারা সংকটে বিপদে নানান রকম চিন্তায় আছে প্রভু গো তাদেরকে সংকট বিপদ থেকে তুমি উদ্ধার করো ইন দ্য নেম অফ জিজাস। প্রভু যে সমস্ত মায়েরা প্রভু গো বন্ধা প্রভু গো, তাদের মা ডাক শুনতে তুমি সাহায্য করো। তোমার বাক্য বলে গর্বের ফল সদাপ্রভু দত্ত পুরস্কার, সদাপ্রভু দত্ত অধিকার প্রভু গো, সেই পুরস্কারে তুমি পুরস্কৃত করো প্রভু গো। তোমার অধিকার তুমি তাদেরকে দাও প্রভু গো। তোমাকে ধন্যবাদ জানাই প্রভু গো। না জানি কত কষ্ট তাদের প্রভু গো, না জানি কত অপমান তাদেরকে সইতে হয় প্রভু গো। প্রভু আমাদের সেই পারমিতা দিদি, সেই সোনিয়া দিদি, সেই নিবেদিতা দিদি এবং আরও অন্যান্যরা যারা দিন প্রতিদিন তোমার কাছে ক্রন্দন করে, চোখের জল ফেলে প্রভু গো একটা সন্তানের জন্য, প্রভু তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু গো। প্রভু যারা দিন প্রতিদিন সেই সেন্ট প্রেয়ার রিকোয়েস্ট গ্রুপে প্রার্থনার অনুরোধ পাঠিয়ে থাকে প্রভু গো, তাদের প্রত্যেকের নাম, তাদের প্রত্যেকের গঠন, তাদের প্রত্যেকের আকৃতি তোমার হাতে তালুতে রয়েছে প্রভু গো। তুমি তাদের সমস্যার কথা জানো, তাদের জীবনের ধূলিমাত্র বিষয়, সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়, চুলের মতো যদি কিছু বিষয় থাকে প্রভু তা তুমি জানো প্রভু। তাদের প্রত্যেকের সমস্যাতে তুমি হাত রাখো ও প্রভু। মণ্ডলীতে অনেক বয়স্ক মানুষেরা রয়েছে, মা বাবারা রয়েছে, তাদেরকে তুমি আশীর্বাদ করো। প্রত্যেকের সঙ্গে, প্রত্যেকের যে সম্পর্কের সঙ্গে যে জড়িত প্রভু গো, দাদা বোন ভাই প্রভু গো, মা বাবা শ্বশুর শাশুড়ি প্রভু, যা ননদ প্রভু, প্রত্যেকটি সম্পর্কের মধ্যে তুমি প্রভু গো প্রেম আনন্দ শান্তি দাও।
দাও। ও প্রভু গো, যারা স্বামী স্ত্রী প্রভু গো ঐক্যে থাকুক পিতা গো, তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে তুমি তাদেরকে পরিচালিত করো। ইন দ্য নেম অফ জিজাস প্রভু তুমি সাহায্য করো। ও প্রভু গো, তুমি দয়া করো প্রভু। আমাদের আলমাইটি ফ্রন্টেস্টারের নতুন সেশনে যে ক্লাস হতে যাচ্ছে প্রভু গো, আগে যে ক্লাস চলছে তা কন্টিনিউ হচ্ছে এবং আবার নতুন সেশন শুরু হচ্ছে প্রভু। ও প্রভু, তুমি নতুন নতুন বিশ্বাসীদের অন্তঃকরণে কথা বলো, যেন তারা প্রভু গো তোমার সেই ক্লাসে যুক্ত হতে পারে, তোমার রাজ্য বিষয়ে জ্ঞান লাভ করতে পারে এবং সেই সুসমাচার প্রভু গো সমুদয় জগতে যেন ছড়িয়ে দিতে পারে। প্রভু তুমি সাহায্য করো। আমাদের স্টাডি সেন্টার আলমাইটি ফ্রন্টেস্টারকে তুমি বিশেষভাবে আশীর্বাদ যুক্ত করো প্রভু। সেখানকার শিক্ষক ছাত্রছাত্রী সবাইকে প্রভু গো যিশু নামে রাখি প্রভু। তুমি প্রত্যেকটি স্টুডেন্টকে ব্যবহার করো ইন দ্য নেম অফ জিজাস প্রভু গো। তাদের জ্ঞান চক্ষু উন্মিলিত করো, পবিত্র আত্মার শক্তিতে পূর্ণ করো এবং তোমার বাক্যের শক্তি দ্বারা তাদেরকে চেতনা দাও যিশু নামে। প্রভু তোমাকে ধন্যবাদ জানাই। ও প্রভু, সেই নতুন সেশন, নতুন ক্লাস, নতুন স্টুডেন্ট যাদেরকে তুমি মনোনীত করে রেখেছো, আমি বিশ্বাস করি তারা প্রত্যেকে যুক্ত হতে পারবে প্রভু গো। ইন দ্য নেম অফ জিজাস প্রভু তুমি সাহায্যকারী, তুমি সাহায্য করো প্রভু। আমাদের রাধামোহনপুর মসিয়া মিনিস্ট্রি, আমাদের তোটানালা মসিয়া মিনিস্ট্রি, উভয় মিনিস্ট্রিকে প্রভু তুমি আশীর্বাদ যুক্ত করো এবং নতুন ব্রাঞ্চ যে জায়গাতে ওপেনিং হতে যাচ্ছে প্রভু গো, সেই জায়গাতেও তুমি আশীর্বাদের আকর করে তোলো। সেই জায়গাতে তুমি আমাদের যাওয়ার আগে প্রস্তুত থেকো এবং প্রচুর রূপে আশীর্বাদ করো যিশু নামে। প্রভু তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। এই মিনিস্ট্রিতে কী প্রয়োজন আছে, এই মিনিস্ট্রির ভাই বোনেদের কী প্রয়োজন আছে, যারা অনলাইনে দেখছে প্রভু গো তাদের কী প্রয়োজন আছে, তুমি সমস্ত কিছু জানো প্রভু গো। তুমি প্রত্যেকের হৃদয় এবং মন অনুসন্ধানকারী ঈশ্বর, তুমি অন্তর্যামী প্রভু। প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী তুমি পূর্ণ সাধন করতে পারো এবং তোমার বাক্য এফেসীয় 3:20 বলে, তোমার যে শক্তি আমাদের অন্তরে কার্য করে তা আমাদের চাওয়া এবং আমাদের চিন্তার অতিরিক্ত কর্ম করতে পারে। তাই প্রভু, আজকে প্রথম পিতর 5:7 বাক্য অনুযায়ী সমস্ত চিন্তা ভাবনার ভার তোমাতে অর্পণ করি প্রভু, কেননা তুমি আমাদের জন্য চিন্তা করে থাকো। তাই তোমাকে ধন্যবাদ জানাই। সকল কিছু বিষয় যা আমরা ব্যক্ত করলাম, যা অব্যক্ত থেকে গেল, তুমি সমস্ত কিছু জানো প্রভু। ও প্রভু গো, সেই সকল বিষয় তোমার চরণে রেখে এই বিনতির প্রার্থনা দয়াল প্রভু যিশুনাথ তোমার পবিত্র অতি পবিত্র নামে চাইলাম। দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। হালেলুয়া। আসুন আমরা একসঙ্গে প্রভুর শেখানো প্রার্থনা করে আজকের সভাকে শেষ করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদিগকে দাও, আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। আমেন। হালেলুয়া। আসুন আমরা আশীষ বচনকে লাভ করি। এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি শক্তির সহভাগিতা আজ থেকে খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত প্রত্যেকটি বিশ্বাসীর নিত্য নিত্য সহবর্তী হোক। আমেন। হালেলুয়া। আসুন আমরা প্রভুর পবিত্র উপস্থিতিকে করতালি দিয়ে ধন্যবাদ জানাই। হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে জয় যিশু। আমেন। হালেলুয়া। জয় যিশু। প্রভুর বাক্য আমাদেরকে শিক্ষা দেয়, যখন আমরা প্রভুর কাছে আসব তখন কেউ যেন আমরা খালি হাতে না আসি। এবং পুরাতন নিয়মে মালাখী পুস্তক বলে যে আমরা নাকি ঠক এবং জোচ্চোর কিসের বিষয়ে? দান এবং দশমাংশের বিষয়ে। কিন্তু নতুন নিয়ম 2 করন্থীয় 9:7 প্রভুর বাক্য বলে, প্রত্যেকজন হৃদয়ে যেরকম সংকল্প করে সেই রকমভাবে দান করুক, মনের দুঃখের সঙ্গে কিংবা দিতে হবে বলে এইভাবে দান না করুক, কারণ ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অল্প বীজ বোনেন তাহলে আপনি অল্প ফসল কাটবেন, কিন্তু আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অধিক বীজ বোনেন আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে অধিক ফসল কাটবেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, কারণ লুক পুস্তক আমাদেরকে এইরূপ শিক্ষা দেয়, যদি আমরা দান করি তো আমাদেরকে দেওয়া যায়। আপনার অন্তরাত্মা চায় প্রভুর রাজ্যের বিষয়ে বীজ বোনার জন্য, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোড স্ক্যান করার মাধ্যম দিয়ে, কিংবা অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে সেই অ্যাকাউন্ট পের মাধ্যম দিয়ে, কিংবা ইউপিআই অ্যাড্রেস রয়েছে এবং ইউপিআই মোবাইল নম্বর রয়েছে, যে কোনো অপশনের মাধ্যম দিয়ে আপনার সুবিধা মতো আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে বীজ বুনতে পারেন। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক।
যীশু খ্রিস্টের নামে।